कर रहे हैं। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা ভগবদ গীতা ক্লাস, ভগবদ গীতা ভগবানের নিকট নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান অর্জুন তার প্রিয় সখা অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন অর্জুন এই জ্ঞান প্রাপ্ত করে তার সমস্ত দ্বিধা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছিল। তাই ভগবান অর্জুনের মাধ্যমে আমাদেরকেও এই একই জ্ঞানের কথা বলছেন। যদি কেউ এই পরম জ্ঞান গ্রহণ করতে পারে তাহলে জীবনের পরম উদ্দেশ্য সাধিত হতে পারে। অ্যাকচুয়ালি আমাদের সবসময় সমস্যা হচ্ছে যে আমরা জীবনের উদ্দেশ্যই জানি না, আর যারা শেখাবে তারাও জানে না। তো সেই জন্য এই চ্যাপ্টারটি আমাদের জীবন থেকে আলাদা হয়ে রয়ে গেছে। কি আমাদের এই স্পিরিচুয়াল, এই যে আধ্যাত্ম, আধ্যাত্ম কি, আমাদের প্রকৃত পরিচয় কি আমরা তাই জানি না। আমরা আমাদের বাহ্যিক পরিচয় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু বাহ্যিক পরিচয় আমাদের এটা পোশাকের ন্যায়। তো তাহলে আমাদের আসল পরিচয় কি? আমাদের আসল পরিচয় আমরা হচ্ছি আত্মা, আত্মা বা আত্মা। আর এই আত্মার আমাদের বাইরের পোশাকটি হচ্ছে আমাদের শরীর, এই স্থূল শরীর, আর অন্তরের পোশাকটি হচ্ছে আমাদের সূক্ষ্ম শরীর, যেটা বাইরে থেকে দেখা যায়। তো আমরা এই পোশাকেই আমরা একজন আর একজনকে চিনি, তাই তো? তো তাই যদি কাউকে যদি বলি ও লাল শার্ট দাদা, ও কালো শাড়ি দিদি, এইভাবে যদি ডাকি তাদের পরিচয় কি ঠিক হবে? কালকে যদি কাপড় পাল্টে ফেলে তাহলে তো ব্যক্তি পাল্টে যাওয়ার মতো হয়ে যাবে, তাই না? তাদের একটা নির্দিষ্ট পরিচয় আছে, একটা নাম আছে, একটা ধাম আছে বা বাড়ি আছে, পিতার নাম আছে। তো এইভাবে তাদের একটা প্রকৃত পরিচয় আছে। তো আমাদেরও প্রকৃত পরিচয় আমরা এখন এখন যে জামাটা পরে আছি সেই জামার নামেই আমরা চিনছি। তো আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে তারও ভিতরে কিছু আছে। আমাদের প্রকৃত পরিচয় আমরা হচ্ছি স্বতন্ত্র আত্মা। আর যারা এই স্বতন্ত্র আত্মা এই শরীরের মধ্যে আটকে গেছে, কারণ এই শরীরের দ্বারা আমরা কিছু ভোগ করতে চেয়েছি, আমরা কিছু অপূর্ণ ইচ্ছা আমাদের মধ্যে রয়ে গেছে, সেই ইচ্ছাটাকে চরিতার্থ করার জন্য আমরা এই শরীরটি নিয়েছি। যদি কেউ সাঁতার কাটতে চান তাহলে কি ধরনের ধুতি পাঞ্জাবি পরে সাঁতার কাটবেন, না সুইমিং কস্টিউম পরে সাঁতার কাটবেন? সুইমিং কস্টিউম পরে। তো কেউ যদি রানিং করতে যান তখন কি শাড়ি পরে দৌড়বেন, না প্যান্ট বা সালোয়ার কামিজ পরে দৌড়বেন, তাই না? তো যেগুলি যে কাজের জন্য ফিট হয় সেটাই আমাদের গ্রহণ করা উচিত। তো আমরা এই বর্তমান শরীরটি আমাদের যে যে ইচ্ছাগুলোকে চরিতার্থ করতে পারি সেই ইচ্ছাগুলোকে চরিতার্থ করার জন্য আমরা এই শরীরটি প্রাপ্ত করেছি, ঠিক? তো এই শরীরটা প্রাপ্ত করার পরেই সঙ্গে সঙ্গে আমাদের কিছু সঙ্গে সঙ্গে আমাদের কিছু এমন কিছু জিনিস জুড়ে গেছে যে এই শরীর পাওয়া মানেই প্রকৃতির তিনটে গুণ। আর প্রকৃতির তিনটে গুণ মানেই আমরা আমাদের নিজেদের যে অ্যাকচুয়ালি বৈশিষ্ট্য, আমাদের যে আত্মার বৈশিষ্ট্য, সেগুলি খুবই পরিবর্তিত হয়ে যায় যখন প্রকৃতির তিনটে গুণের প্রভাবে চলে আসে। প্রকৃতির তিনটে গুণ কি কি? সত, রজ, তম। মেনলি আমাদের রজগুণ আমাদের খুব পরিবর্তন ঘটিয়ে দেয়, হ্যাঁ, খুব পরিবর্তন ঘটিয়ে দেয়। তো আমরা আগের অধ্যায়ে পড়েছি আমাদের প্রধান শত্রুকে আমরা চিনেছি। আপনাদের মনে আছে তো প্রধান শত্রু কে আর কোথায় থাকে, আর কিভাবে এই শত্রু উৎপন্ন হয়, তার জন্য কি কি জিনিস মেনলি রেসপন্সিবল যে আমাদের এই শত্রু তৈরি করতে? কেউ বলবেন আমাকে এই চারটি প্রশ্নের উত্তর দিন। যে আমাদের প্রধান শত্রুকে, কোথায় থাকে, কোথায় থাকে, কোথায় থেকে এই শত্রু উৎপত্তি হয়, আর আমরা এই শত্রুকে কিভাবে বিনাশ করতে পারি বা সরাতে পারি। কেউ বলুন একজন। হুম, যাজ্ঞেশ্বর প্রভুজি বলুন। আমাদের বলুন রানু বিশ্বাস মাতাজি বলুন। আমাদের প্রধান শত্রু হচ্ছে কাম। আর এটা হচ্ছে প্রবল ইচ্ছা থেকে আসে। এবং এটা আর কি বললেন? আমাদের প্রধান শত্রুকে কোথায় থাকে?
ও কোথায় থাকে? আমাদের ইন্দ্রিয়তে মন বুদ্ধি, আচ্ছা, আর হচ্ছে তিনটে আলাদা আলাদা জায়গা, মন, ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধিতে থাকে। কোথা থেকে হ্যাঁ, আসে এটা? মন রজগুণ থেকে আসে। রজগুণ থেকে আসে না, রজগুণ হচ্ছে অনুঘটক। ও আচ্ছা, খাবার আর সঙ্গ, আহার আর সঙ্গ, এগুলো সব অনুঘটক, এগুলো প্রেম থেকে আসে। প্রেম থেকে। আচ্ছা, প্রকৃতি প্রকৃতি থেকে আসছে। কোথা থেকে বলুন, আর একবার বলুন। প্রকৃতি 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 পরিবর্তন। প্রকৃতি, প্রকৃতি থেকে। প্রকৃতি হচ্ছে ঘটক, প্রকৃতি থেকে। ঘটায়, পরিবর্তন ঘটায়, ওটা প্রকৃতি থেকে আসে না, আপনার মধ্যেই আছে, সেটাকে কনভার্ট করিয়ে দেয়। দুধ আপনারই, শুধু তেঁতুলের একটু দই করে দেয়, তাই তো? তো তার মানে প্রেম থেকে আমাদের কামে পরিণত হয়। যখন রজগুণের প্রভাবে আসে তখন সেটি কামে পরিবর্তিত হয়ে যায়। আর যে আপনার বন্ধু ছিল, প্রেম ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ছিল, তো প্রেম সেটি তখন শত্রু হয়ে যায়। আমরা এখনই বললাম না, শত্রু, প্রধান শত্রু, তো শত্রু হয়ে যায়। এবার শত্রুকে নিধন করতে গেলে কি করতে হবে? যে কারণে আমাদের এই প্রেম কামে পরিণত হলো, সেই কারণটাকে আগে সরাতে হবে, যাতে আর পরবর্তীতে না হয়। আর যেগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে সরাতে হবে, তাই তো? সেটাই তো, আমাদের যেটা আছে অলরেডি সেটা যেন আর নষ্ট না হয়, আর যেটা হয়ে গেছে সেটাকে কিভাবে পরিবর্তিত করা যায় সেটার চেষ্টা করতে হবে। তো সেই জন্য আমরা ইন্দ্রিয় সংযম, মন সংযম এবং ভক্তির অনুশীলনের দ্বারা আমরা ইন্দ্রিয় সমূহ থেকে, মন থেকে এবং বুদ্ধি থেকে এই কামকে সরাই। কিভাবে? ভক্তির অনুশীলনের মাধ্যমে, অষ্টাঙ্গ যোগের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে। এইভাবে আমরা ইন্দ্রিয় সমূহগুলোকে নিয়ন্ত্রণ করি। ইন্দ্রিয় সমূহকে নিয়ন্ত্রণ করি, মনকে নিয়ন্ত্রণ করি এবং বুদ্ধি থেকেও, ভক্তির মাধ্যমে বুদ্ধি থেকেও সরাই। তো তাহলে আমরা এখন জ্ঞান প্রাপ্ত করব। জ্ঞান প্রাপ্ত করছি 4 নম্বর অধ্যায়ে। এই 4 নম্বর অধ্যায়টি আবার আমাদের কর্মযোগের মধ্যেই পড়ে, 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, তার মধ্যে 4 নম্বর অধ্যায়টি পড়ে। আর এই 4 নম্বর অধ্যায়টি আমাদের জ্ঞান দিচ্ছে। কি জ্ঞান দিচ্ছে? যে এই জ্ঞান কোথায় থেকে কিভাবে আসলো, ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান প্রাপ্ত করছি। আমরা ভগবদ গীতা থেকে 5টি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। তো ঈশ্বর সম্বন্ধে না জানলে, বা আমরা ঈশ্বর সম্বন্ধে প্রকৃত জ্ঞান অর্জন করতে না পারলে আমরা জানতেই পারবো না যে ঈশ্বর কিভাবে আমাদের জীবনে কানেক্টেড, তাই না? তো তাই ভগবান এই জ্ঞানের কথা দিয়ে তিনি নিজের ব্যাপারে কিছু বলছেন। তাই তিনি বললেন তিনি জন্মরহিত, তিনি নিজের থেকে সৃষ্টি হন, আর সাধুদেরকে রক্ষা করার জন্য, অসাধুদেরকে বিনাশ করার জন্য, আর ধর্মের স্থাপনা করার জন্য তিনি যুগে যুগে আসতে থাকেন, তাই তো? তারপরে ভগবান বললেন যে তার জন্ম এবং কর্ম অতি দিব্য, আর এটা যারা জেনে গেছে তারা আর পুনরায় জন্মগ্রহণ করে না, এটা আমরা জেনে গেলাম। তারপরে আমরা কি জানলাম? যে ভয়, আসক্তি, ক্রোধ থেকে মুক্ত হয়ে আগে অনেকে উপকৃত হয়েছেন, বা ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করে তারা মুক্ত হয়েছেন বললেন। তারপরে ভগবান কি বললেন? এবার ভগবান বললেন যে যে যেভাবে আমাকে চায়, যে যেভাবে আমাকে চায় আমি সেইভাবেই তাকে পুরস্কৃত করি। হ্যাঁ, যে যেভাবে আমাকে চায়। তো ভগবান এই কথাও বললেন যে তার মানে আর সমস্ত মানুষ আমাকেই আমাকেই ফলো করে। তো এটার পরে আমরা বিস্তারিত আলোচনা করেছি যে যে যেভাবে চাই ভগবান তাকে সেই সেই জিনিসটাই দেয়। এর আগে আমরা পড়েছিলাম না যে যে যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যে হাম, এটা এখানে পড়ছি। আর আমরা 7-এ পড়েছিলাম কামস্তায় প্রহিত জ্ঞানা প্রপদন্তে অন্য দেবতা তাং তাং নিয়মস্থায় প্রকৃতির নিয়ত সয়া, এটা পড়লাম। আর একটা পড়লাম 9 নম্বরের, 9 নম্বরের 23 নম্বরে, 23-এ পড়লাম যেপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি অবিধি পূর্বকম। তার মানে আমরা দেব দেবতার পুজো করলেও সেই পুজোগুলো আমরা ভগবানের উদ্দেশ্যেই করি, কিন্তু অবিধি পূর্বকম, নিয়মটা না মেনে। তবে দেব দেবতাদের কাছে পুজো করলে দেব দেবতারা সন্তুষ্ট হয়ে কিন্তু আমাদের জিনিস দেয়, আমাদেরকে আমাদেরকে কিছু কিছু জিনিস দেয় আমরা যেগুলোর জন্য প্রার্থনা করি।
সেগুলো পাওয়া যায়। আর এটাও জানতে হবে দেব দেবতারাও ভগবানের নিয়ম রক্ষাকারী, ভগবানের প্রতিনিধি, ভগবানের উচ্চ কোটির প্রতিনিধি, খুব উচ্চ শ্রেণীর তারা ভগবানের নিয়ম চালনাকারী ব্যক্তিত্ব। তাদেরও জীবনে, আমাদের জীবনে তাদেরও গুরুত্ব অনেক বেশি, তাই তাদেরকে কখনো অবহেলা করবেন না বা উপেক্ষা করবেন না। প্রত্যেকটা দেব দেবীর সম্মান করতে শিখতে হবে এবং জানতে হবে যে তারা ভগবানের প্রতিনিধি। তাই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমি ভক্ত, তাই বলে ডিএম কে অবমাননা করব, তাই বলে আমি এমপি এমএলএ কে অবমাননা করব তা না। কারণ তারা প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীরই প্রতিনিধি। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে আপনি তার ভক্তি করেন, তাকে আপনি চান, তার সঙ্গে আপনি সবকিছু চেষ্টা করছেন, কিন্তু তার যে প্রতিনিধিগুলো আছে যারা তার শাসন ব্যবস্থাকে চালানোর জন্য, তাদেরকে কখনোই অবহেলা বা উপেক্ষা করা চলবে না। ঠিক, এটা মাথায় রাখবেন। এবার আমরা 12 নম্বর শ্লোকটি পড়বো। হ্যাঁ, 12 নম্বর শ্লোকটিতে, আচ্ছা, আপনাদের 11 নম্বর শ্লোকের ব্যাখ্যা হয়ে গেছে তো না? যে যথামাম প্রপদ্যন্তে হয়ে গেছে তো? গেছে গেছে একটু গেছে হয়ে গেছে। কালকে আচ্ছা, তো কালকে পড়া হয়েছে, তবুও একটা জায়গা আমি মনে হয় পড়িনি। কালকে পড়া হয়েছে কিন্তু ব্যাখ্যাটা ঠিকঠাক হয়নি। হয়নি শ্লোকটা ব্যাখ্যাটা। পড়া হয়েছে। যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ভজাম্যহম মমো বর্তমানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। এটির আগে বাংলা অর্থটা বুঝে নি। ভগবান বলছে যে যথা, যে যেভাবে, মাম মানে আমাকে, প্রপদ্যন্তে মানে আমার প্রতি আসক্ত হয়, তাং মানে তাকে, তথৈব সেইভাবে, ভজাম্যহম মানে আমি ভজনা করি, মানে যে আমাকে যেভাবে ভজনা করে আমিও তার সেইভাবে ভজনা করি। মানে বুঝতে পারছেন? তার মানে ভগবান কি বলছে? বলছে আমি আয়না, আমার সামনে তুমি যেমন ভাবে নাচবে তেমন ভাবেই দেখতে পাবে। বোঝা গেল? তো আয়নার সামনে যদি আমি চোখ বড় বড় করে তাকাই, তাহলে আয়নাও আমার দিকে বড় বড় করে তাকাবে। আমি আয়নার সামনে যদি বিনয়ী হয়ে যদি আমি ভাব প্রকাশ করি, তাহলে সেও আমার প্রতি সেই রকমই দেখাবে। তাই ভগবান বলছে আমাকে যে যেভাবে ভক্তি করে, যে যেভাবে ভক্তি করে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। আর সমস্ত মনুষ্য আমাকে, আমারই পথ ফলো করে। আমি যেভাবে যেভাবে আমি চলি, তাই নিউটনের 3rd ল আবিষ্কার হয়ে গেল। নিউটনের তৃতীয় শক্তি আবিষ্কার হয়ে গেল কিভাবে? যে ভগবানের এই বাণীর উপরে ভগবান কি বললেন? আমাকে যে যেভাবে চাই আমি তাকে সেভাবে চাই। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়ে গেল তো। তাই আপনি দেওয়ালে যখন জোরে ঘুষি মারেন, দেওয়ালও আপনাকে একটা জোরে ঘুষি মারে। অবশ্য দেওয়াল হাত বার করে ঘুষি মারে না, আপনি যে হাত দিয়ে ঘুষি মারলেন সেই হাতে ঘুষিটা উল্টে দেওয়াল আপনাকে ফেরত দেয়। ঠিক, তো এটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি আমরা নিউটনের ল খুঁজে বার করি এর মধ্যে থেকে, তাহলে ভগবান আগেই কিন্তু বলে দিয়েছে যে আমাকে যেভাবে আমাকে আমার প্রতি আচরণ করবে আমি সেইভাবে তাকে আমি পুরস্কৃত করব বা তাকে আমি সেইভাবে ফল দেব। ঠিক, এবার এটা গেল প্রথম স্টেটমেন্ট। দ্বিতীয় স্টেটমেন্টে বলছে সারা পৃথিবীতে যত লোক আছে তারা আমাকেই অনুসরণ করে। ভগবানের ফর্মুলা কি? ভগবান কি ফর্মুলা দিল? প্রথমে কি ফর্মুলা দিল? যে ভগবানকে যে যেভাবে চাইবে ভগবান সে সেইভাবে ফল দেবে। এবার এই ফর্মুলাটা মানুষ গ্রহণ করলো। কি করলো? আমাকে যে যেভাবে চাইবে আমি তাকে সেইভাবে ফল দেবো, আপনাকে যে যেভাবে চাইবে তাকে আপনি সেইভাবে ফল দেবেন। এবার আপনার সঙ্গে যদি কেউ বন্ধু ভাবাপন্ন হন, তাহলে আপনি তাকে বন্ধু ভাববেন, কেউ শত্রু ভাবাপন্ন হলে তাকে শত্রু। তার মানে আমরা যে যেমন ব্যক্তি তার সঙ্গে আমরা আচরণ করাটা কোথায় থেকে শিখলাম? তার মানে ভগবানের থেকে শিখলাম। ভগবান কি বলেছে? 4-11 নম্বর শ্লোক থেকে। হ্যাঁ, 4-11 থেকে আমরা এটা শিখলাম যে ভগবান বললেন যে যে আমাকে যেভাবে চাইবে আমি তাকে সেইভাবে পুরস্কৃত করি। খুবই আবার তাহলে আমরা আমাদের সঙ্গে, আপনাদেরকে উদাহরণ দিয়ে বলেছি, রাস্তার কুকুরকে আপনি 2টো বিস্কিট দিন, কুকুর আপনার আগে আশেপাশে ল্যান্স নাড়তে থাকবে। হ্যাঁ, তাই তো, অনেকক্ষণ ধরে আপনার আশেপাশে ঘুরবে। এবার আপনি যদি ওই কুকুরটাকে একটা লাঠি দিয়ে মারেন, ও কুকুরটি দূরে গিয়ে আপনার প্রতি ঘেউ ঘেউ করে আপনাকে কামড়াতে আসবে, তাই তো। তার মানে আমরা যার সঙ্গে যেমন ব্যবহার করবো, তার মানে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, তার মানে কি? খারাপ ব্যবহার করুন, তার অর্থটা কি হলো? অর্থটা হলো যে আমি হয়তো কোনো না কোনো ভাবে তার প্রতি খারাপ আচরণ করছি। তাহলে আপনি এবার বলবেন যে গান্ধীজির নীতি হয়ে গেল না, কেউ আমার প্রতি খারাপ ব্যবহার করছে তবু আমি তার কাছে গাল এগিয়ে দিলাম। তার
তার মানে জানতে হবে যে এর পিছনে কোনো না কোনো একটা কারণ রয়ে গেছে, যেটিকে আমরা খুঁজে পাচ্ছি না, সেই জন্য হয়তো আমরা ভুল করছি। কারণটা পেয়ে গেলে দেখবো এতে আর কষ্টের জায়গা নেই। তবে ভৌতিক জীবনে একটু আলাদা হয়ে যায়, মানুষ বিভিন্ন পদে বিভিন্ন কাজের মধ্যে যখন ব্যস্ত থাকে তখন বিভিন্ন ভাবে তারা রিয়াক্ট করে, কিন্তু প্রকৃত অর্থে ভগবান বলছে যে আমারই ফর্মুলা সবাই গ্রহণ করে, এবং আহ আমি যেভাবে রিয়াকশন দিই সেইভাবেই কিন্তু লোকেরাও রিয়াকশন দেওয়াটা আমার থেকেই শিখেছে, কারণ আমাকেই সবাই অনুসরণ করে। এবার একটু আমি ব্যাখ্যা পড়ি। ব্যাখ্যা পড়তে গিয়ে এখানে বলছে, আহ ব্যাখ্যাতে আছে, বলছে ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা, ব্যক্তিগতভাবে ভগবানের সান্নিধ্য লাভ করে তার সেবা করতে পারেন এবং তার প্রেমময়ী সেবায় নিয়োজিত হয়ে অপ্রাকৃত আনন্দ অনুভব করতে পারেন। আর যারা নির্বিশেষবাদী, তারা যাদের আত্মার সত্তাকে বিনাশ করে দিয়ে তারা আধ্যাত্মিক আত্মহত্যা করতে চায়। মানে অনেকে আমরা আমরা যারা আমাদের আত্মা আছে, আমরা যদি ভাবি যে আমাদের অস্তিত্ব আমরা বিলীন করে দেবো ভগবানের ব্রহ্মজ্যোতিতে, তাহলে এটা আধ্যাত্মিক আত্মহত্যার মতো কথা বলছে এখানে। শ্রীকৃষ্ণ তার ব্রহ্মজ্যোতিতে আত্মসাৎ করে নেন। এই সমস্ত নির্বিশেষবাদীরা ভগবানের সচ্চিতানন্দ রূপ স্বীকার করতে পারে না। আচ্ছা, আমাদের জানতে হবে যে ভগবানের একটা রূপ আছে, হ্যাঁ, সেই রূপটা হচ্ছে কি? সচ্চিত আনন্দ। আচ্ছা, ভগবানের তিনটে স্তর আছে, আপনাদেরকে জানতে হবে। আগে আপনারা শুনেছেন তিনটে স্তর আছে ভগবানের, একটা হচ্ছে পরমাত্মা, তারপরে হচ্ছে ব্রহ্মজ্যোতি, আর হচ্ছে ভগবান। ঠিক আছে, এই তিনটে স্তরে ভগবান বিদ্যমান। তো স্তর প্রথমে হচ্ছে আমরা পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান, আর ব্রহ্মজ্যোতি মানে হচ্ছে ভগবানের অঙ্গকান্তি বা ভগবানের শরীরের জ্যোতি, সেটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ঠিক, তো তাহলে আমরা পরমাত্মার সঙ্গে আমরা পরমাত্মাকে খোঁজার চেষ্টা করছি আমাদের হৃদয়ে। আর কি করছি? প্রত্যেকটা জীবের মধ্যেই কিন্তু ভগবানকে আমরা দেখতে পাই, যদি আমরা দেখতে চাই। যে আমরা 5:18 আমরা পড়ে ফেলেছি কি, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহা সহযোগসীমাম। যারা পণ্ডিত, পণ্ডিত মানে যে যে তত্ত্বগত ভাবে জানে, আত্মা পরমাত্মার সম্বন্ধে জানে, ঈশ্বর সম্বন্ধে জানে, জীব সম্বন্ধে জানে, তারা হচ্ছে পণ্ডিত। তারা কি জেনেছে? যে প্রত্যেকটা জীবের মধ্যে আত্মা এবং পরমাত্মা আছে, তাই প্রত্যেকটা জীব সমান, প্রত্যেকটা জীব সমান। জীবের বাহ্যিক আকৃতির উপরে তারা ধ্যান দেন না। তার উদাহরণ দিয়ে আমি বলেছিলাম, 1 কেজি সোনা একটা পলিথিনের ব্যাগে থাকলেও 1 কেজি সোনার দাম যা, আর তারপরে আপনার একটা পিট্টু ব্যাগে থাকলে, সুটকেসের মধ্যে বা ক্যারি ব্যাগের মধ্যে থাকলেও 1 কেজি সোনার দাম 1 কেজি সোনা। আর 1 কেজি সোনার দামের সাপেক্ষে ওই ক্যারি ব্যাগ বা প্যাকেট বা এগুলোর দাম একদম নগণ্য, তাই তো? তো তেমনই আমাদের আমাদের এই আত্মার সাপেক্ষে শরীরের দাম নগণ্য। তাই যারা পণ্ডিত তারা আমাদের এই যখন আমাদেরকে দেখে, তখন আমাদের ভিতরে আত্মা দেখে এবং তার পাশে অবস্থিত পরমাত্মাকে দেখে। তখন এই শরীরের প্রতি তারা আর কোনো গুরুত্ব দেন না। আর শরীরের প্রতি যখন গুরুত্ব দেন না, তখন তারা কি দেখেন? তারা দেখেন উচ্চকোটির ব্রাহ্মণ, নিম্নকোটির চণ্ডাল, গরু, হাতি, কুকুর সব একই রকম তিনি দেখেন। তার প্রত্যেকের ভিতরেই আত্মা এবং পরমাত্মা বসে আছে। ঠিক, তার মানে প্রত্যেকটি সমান কখন দেখেন? যখন প্রত্যেককে আত্মা রূপে দেখেন। আর আমাদের বাহ্যিক শরীরটা একটি বস্ত্র মাত্র। তো এখানে ভগবান কি বললেন? যে যারা, তার মানে আমরা, আমাদের যদি আকৃতি থাকে, আমাদের সৃষ্টিকর্তারও আকৃতি আছে, এইটা আমাদের মানতে হবে। আর ভগবানের আকৃতি কি? সচ্চিত আনন্দ। ভগবানের 3টে শক্তির কথা বলেছিলাম কালকে আপনাদেরকে। ভগবানের 3টে শক্তি হচ্ছে, একটা হচ্ছে সঙ্গীত, সন্ধিনী, আর লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি। তো এই 3টে শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি। আর বহিরঙ্গা শক্তি হচ্ছে কি ভগবানের? বহিরঙ্গা শক্তি হচ্ছে এই জড় প্রকৃতি, যেটি দুর্গা দেবী চালনা করেন। তো এই অন্তরঙ্গা শক্তি, আমাদের আত্মাটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি থেকে তৈরি। আর এই আমাদের বাহ্যিক শরীরটা হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি দিয়ে তৈরি। যেহেতু আমাদের মধ্যে অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি দুটিই বর্তমান, তাই আমরা তটস্থ শক্তি রূপে পরিচিত ভগবানের। ঠিক, তট মানে হচ্ছে যেখানে জল বা ডাঙা পর্যায়ক্রমে পরিবর্তিত হতে থাকে। তাই আমরা কখনো আধ্যাত্মিক জীবনের মধ্যে প্রবেশ করি, কখনো জড় জগতের মধ্যে ডুবে যাই।
তো এইবার তার মানে ভগবানের একটা বিগ্রহ আছে, আর সেই বিগ্রহের নাম কি? সৎ চিত আনন্দ। তো ভগবান যখন আসেন তখন তার সচ্চিতানন্দ বিগ্রহ নিয়েই আসেন। সৎ মানে হচ্ছে ইটার্নাল, চিত মানে হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ, আর আর আনন্দময়, সবসময় সেটি আনন্দময়। তো আমরা যখন ভগবানের কাছে তাহলে যেতে গেলে আমাদেরকেও কিন্তু এই একই রকমের ড্রেস পাওয়া যাবে। আমরা একই ড্রেস পাবো। কি পাবো? চিন্ময় শরীর পাওয়া যাবে। আর চিন্ময় শরীর পাওয়া গেলে চিন্ময় শরীরটি ওই সচ্চিদানন্দ বিগ্রহের মতোই, আর সেটি কখনো নষ্ট হয় না, সবসময় আনন্দময় এবং জ্ঞানে পরিপূর্ণ। তো এই জিনিসটা আমরা যখন অ্যাকসেপ্ট করবো তবেই আমরা কিন্তু সচ্চিদানন্দ ভগবানের স্বরূপের কথা ভাবতে পারবো। আচ্ছা, তারপরে কি বললো? তারা এই জড় জগতে ফিরে এসে তাদের শুকনো বাসনা চরিতার্থ করতে সক্রিয় হয়, তারা অপ্রাকৃত জগতে প্রবেশ করার অনুমতি পান না। কারা? যারা ভগবানের ব্রহ্মজ্যোতিতে লীন হতে চায়। ব্রহ্মজ্যোতিতে লীন হওয়া মানে আমাদের একটু আইডিয়া পরিষ্কার করতে হবে যে আমাদের কিন্তু স্বতন্ত্রতা, কিছুদিন ধরনের আমাদের আরাম ভালো লাগে। আমি বলেছিলাম না, পরীক্ষার পরে 7 দিন 10 দিন 15 দিন পর্যন্ত ভালো লাগে, আরাম ভোগ করি। তারপরে কিন্তু আমরা কাজ ছাড়া আমরা কিন্তু তখন কি হয়ে যায়? বিব্রত হয়ে যায়, কি করব না করব আমরা তখন খুঁজে পাই না, তাই তো? তাই এখানেও সেই রূপ, যে আমরা যদি এই জড়জগতে কাজ করছি, আপনাদেরই কাউকে যদি বলা হয় যে 1 মাস তুমি বসে থাকো, কোনো কাজ করবে না, তুমি শুধু বিছানায় শুয়ে থাকো, আর তোমাকে যখন খাবার বা তোমার প্রয়োজনীয় সব জিনিস আমি সাপ্লাই করছি, আর কিছুদিনের মধ্যে সে পাগল হয়ে যাবে, বিছানায় আর বসে থাকতে পারবে না। পারবে? পারবে না। হ্যাঁ, সে পাগল হয়ে যাবে, সে কিছু না কিছু কাজ চাইবে। তো তেমনই তাহলে আমাদের এই এই জিনিসটা যখন আমরা জানি, তাই ভগবান কি বলছে? ভগবান আরো বিস্তার ভাবে জানেন, তাই ভগবান তার ভক্তদেরকে তার স্থান দেয়, কিন্তু তাদেরকে বসে থাকার জন্য নয়। তাদেরকে কি দেয়? ভগবানের সেবায় তাদেরকে নিযুক্ত করে তাদেরকে সবসময় ব্যস্ততার মধ্যেও রাখে এবং তারা আনন্দের মধ্যেও থাকে। ঠিক। এবার আমরা কি করব? এবার আমরা আরেকটা পড়বো, অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন না, এই জগতে এসে আবার কার্যকলাপের সুযোগ পাবেন, তাদের যোগেশ্বর ভগবানের অনেকখানি ইচ্ছুক। তো তাহলে আমরা কি এবার একটা জিনিস আমরা পড়বো, ভাগবতমের একটা শ্লোক এখানে লেখা আছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধীহি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। পরম পুরুষ কারা? অকাম সর্বকামে বা মোক্ষ কাম উদারধীহি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। বলছে এই কথাটির অর্থ কি? এটা 2 নম্বর ক্যান্টের 3 নম্বর অধ্যায়ে 10 নম্বর শ্লোকে বলা হয়েছে, অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি। আমরা এটাকে অর্থ বোঝাচ্ছে সব রকম কামনা বাসনা থেকে মুক্ত ভক্তই হোক, বা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক, বা মোক্ষকামী যোগী হোক, সকলের কর্তব্য হচ্ছে চরম সিদ্ধির জন্য ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা, যা অন্তিমে কৃষ্ণ ভাবনায় পর্যবসিত হয়। এই কথাটি বোঝার চেষ্টা করো। অকাম অকর্ম, সর্বকর্ম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ, মানে এখানে কি বললো? সব রকমের কামনা থেকে মুক্ত ভক্তই হোক, মানে ভক্তরা সব ধরনের কামনা থেকে মুক্ত, বা কামনা বিশিষ্ট সকাম কর্মী হোক, বা মোক্ষকামী যোগী হোক। তাহলে 3 ধরনের কথা বলা হলো। 1 হলো ভক্ত, 2 হচ্ছে সকাম কর্মী, আর 3 নম্বর হচ্ছে যোগী, যারা মোক্ষ চায়। প্রত্যেকের এই 3টে ক্যাটাগরির ব্যক্তিত্বের প্রত্যেকের কর্তব্য হচ্ছে ভক্তি যোগের দ্বারা ভগবানের আরাধনা করা। যারা ভক্ত তারা করছেই, সকাম কর্মীদেরকেও নির্দেশ দিচ্ছে যে তুমি সকাম কর্ম করো, কিন্তু তার সঙ্গে তুমি ভক্তি যোগে লিপ্ত হও। আর যারা মোক্ষ যোগী, যারা মোক্ষ প্রাপ্ত করার জন্য করছে, তাদেরকেও বলছে ভক্তি যোগের দ্বারা যুক্ত হয়ে আরাধনা করা, আর যার দ্বারা শেষে সে ভগবানের প্রেমে বা কৃষ্ণ ভাবনায় সে পর্যবসিত হয়, আর অন্তিমে সে যেন ভগবানের চেতনায় সম্পূর্ণভাবে ডুবে যেতে পারে। তো এই ছিল আমাদের 11 নম্বর শ্লোকের বড় ব্যাখ্যা। আরো চলতে থাকবে, যদি আমরা এটাকে আরো প্রাসঙ্গিক ভাবে এদিক ওদিকে যখন যাব, এই শ্লোকটি বারবার আসবে।
ভগবদ গীতা পড়তে গিয়ে অন্তত 7-8 বার আমরা এই শ্লোকটিকে রেফার করবো কমপক্ষে বিভিন্ন জায়গা থেকে। তখন এই শ্লোকটা আপনারা মাথায় রাখবেন, এই শ্লোকটির মধ্যে কি ছিল, যে যেভাবে আমরা ভগবানকে চাইবো ভগবানও আমাদেরকে সেভাবে চাইবে। কুকুরকে যদি আমরা কামড়াই কুকুরও আমাকে কামড়াবে, কুকুর আমাকে কামড়ালে আমরা কামড়াবো না, আমরা যদি কুকুরকে কামড়াই কুকুরও আমাদের কামড়াবে, এইটা মাথায় রাখবেন। এইবার 12 নম্বরে আমরা কি করবো, কাঙ্ক্ষতম কাঙ্ক্ষন্ত, কাঙ্ক্ষিত আমরা বলি, তো কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা, আবার সেই দেবতাদের পুজো করা বলছে। কাঙ্ক্ষন্ত মানে কাঙ্ক্ষিত, কাঙ্ক্ষন্ত কর্মণাং সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। ভগবান কি বললেন, কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিং যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধির ভবতি কর্মজা। বললেন এই জগতের মানুষেরা সকাম কর্মের সিদ্ধি কামনা করে থাকে, তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র পাওয়া যায়। মনে পড়ছে আমরা ফলের যারা দেব দেবতার পুজো করে তাদের কি বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ মনে পড়ছে। 9 নম্বর অধ্যায়ে আমরা কি পড়লাম, 9 নম্বরে না 7 নম্বরে পড়লাম, 7-এর 23-এ অন্তবন্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম। কি পড়লাম, অন্তবন্তু মানে যার অন্ত আছে। অন্ত আছে মানে কি, ক্ষণস্থায়ী। তো যে জিনিসের শুরু এবং শেষ আছে তাকে কি বলা হয়, ক্ষণস্থায়ী। তো যে জিনিসটা ক্ষণস্থায়ী সেই জিনিসটা পাওয়ার জন্য যারা পাগল হয় তাদেরকে কি বলা হবে, বুদ্ধিমান বলা হবে না অল্প বুদ্ধি সম্পন্ন বলা হবে? অল্প বুদ্ধি এই অল্প বুদ্ধি সম্পন্ন বলা হবে। তাই যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় এ গতে আদি অন্তবন্ত কোনতে ও না তেষু রমতে বুধা। 5-এর 23-এও সেই একই কথা বলা হয়েছে, যে ইন্দ্রিয় জাত স্পর্শ, ইন্দ্রিয় স্পর্শ জাত আমরা যে সমস্ত ফল ভোগ করতে চাই সেগুলি অন্তিমে আমাদের দুঃখই বয়ে আনে। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এই সমস্ত সুখ ভোগে আকৃষ্ট হয় না। এটা গেল 5-এর 23। আর 7-এর 23-এ বলছে অন্তবস্তু ফলং তেষাং, যে সমস্ত ফলের অন্ত আছে যেগুলো ক্ষণস্থায়ী সেগুলো কারা ভোগ করতে চায়, অন্তবস্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম, যাদের মেধা কম, যাদের বুদ্ধি কম, তারা সেই সমস্ত ফলের দিকে আকৃষ্ট। তারপরে কি বললেন, দেবাং দেব যোজো জানতি, যারা দেব দেবতার পুজো করে তারা দেব দেবতার কাছে যায়। আর মদ্ভক্ত ইয়ান্তি মামপি, যারা আমার ভক্ত তারা আমার কাছে যায়। বোঝা গেল তার মানে এখানে কি বলতে চাইলো, যে ভগবানের প্রকৃত প্রতিনিধি হচ্ছে দেব দেবতারা। দেব দেবতাদের যারা আরাধনা করে, যারা জড় জাগতিক ভোগ করার জন্য যে কোনো জিনিস চায় সেগুলো তারা পেয়ে যায়, কিন্তু সেটি জন্ম জন্মান্তরে ক্যারি হয় না, এটা আপনাকে বলতে চাইছে। অন্তবস্তু মানে এই ফলগুলোর অন্ত আছে, হ্যাঁ অন্ত আছে। এই ফলগুলি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা এই জীবনে সরস্বতী মায়ের কৃপাতে যে আমরা জ্ঞান অর্জন করেছি, যে পড়াশোনা করেছি, এই সার্টিফিকেট গুলো কিন্তু আমাদের অচিরেই নষ্ট হয়ে যাবে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে। আমার ব্যাংকে জমানো টাকাগুলো আমার শরীরের দ্বারা আর ভোগ হবে না আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে। আমার সম্পর্কযুক্ত যত পরিবেশে যত পরিজন আত্মীয় আছে আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ভগবানের সঙ্গে যদি আমরা স্থাপন করি, সম্পর্ক কিভাবে করি সেটা, এই 3টে অ্যাকাউন্টের কথা বললাম, এগুলো আমার শরীরের সঙ্গে যুক্ত, তাই না? ব্যাংক অ্যাকাউন্ট বলুন, কোয়ালিফিকেশনাল অ্যাকাউন্ট বলুন বা ইমোশনাল অ্যাকাউন্ট বলুন। কিন্তু আমাদের আর একটা অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমরা পড়েছিলাম না, কিম তৎ ব্রহ্ম কিম আধ্যাত্মম। তো আত্মার ধর্মকে বলা হয় আধ্যাত্ম। আত্মার ধর্ম কি, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা। আর আমরা আধ্যাত্ম করে সারাদিন যে আমরা কথা বলে বেড়াই, আধ্যাত্মিকতার কথার অর্থই হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার জন্য যারা চেষ্টা করে তারা হচ্ছে আধ্যাত্মবাদী, বা তারা আধ্যাত্মিকতার মধ্যে আছে। ঠিক তো তেমনই আমাদের জানতে হবে যে আমাদের
চতুর্থ অ্যাকাউন্টটি যেটি, সেটি আমাদের আত্মার অ্যাকাউন্ট। আর আত্মার অ্যাকাউন্ট কখনো নষ্ট হয় না, কারণ আত্মাই নষ্ট হয় না। তাই ভক্তি জিনিসটা হচ্ছে আত্মার বিষয়। ভক্তি জিনিসটা হচ্ছে আত্মার বিষয়। আত্মার মধ্যে কি কি জিনিস আমরা দেখলাম সৃষ্টির সময়? সম্বিত, সন্ধিনী আর লাদিনী, তাই না? তো এই যে আত্মাকে আনন্দ প্রদান করে কে? লাদিনী শক্তি। আর আত্মাকে আনন্দ প্রদান করার জন্য আত্মাকে তো আনন্দ কিনতে হবে। তাহলে এই আনন্দ, আত্মা যখন আনন্দ কেনে কি দিয়ে? এই ভক্তি দিয়ে। আত্মা ভক্তি দিয়ে আনন্দ কেনে। কিভাবে? যখন আত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয় ভক্তির মাধ্যমে, তখন পরমাত্মার কাছে অনন্ত আনন্দ উৎস আছে। সেই আনন্দ উৎসর পাইপ আমার সঙ্গে যুক্ত হয়ে গেল। এবার যখনই আমি ট্যাপ খুলবো তখনই আমি আনন্দ ভোগ করবো। তাই যারা, আমরা পড়েছি না, যারা অন্তরের মধ্যে থেকে আনন্দ উপভোগ করে, তারা কারা? তারা স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। আত্মনিবাত্মনিষ্ঠ তস্যপ্রজ্ঞ প্রতিষ্ঠিতা। যাদের স্থিতপ্রজ্ঞ অবস্থা এসছে, তাদের মধ্যে প্রকৃত জ্ঞান এসে গেছে, তারা নিজের ভিতর থেকে নিজেরা আনন্দ উৎপন্ন করতে পারে। আর আনন্দের উৎস কি? আমাদের আত্মা। আর আত্মা কোথায় থেকে? আত্মা নিজেই আপনার লাদিনী শক্তির অংশ। লাদিনী শক্তি মানে রাধারানী। সে আনন্দের উৎস। জড়জগতের যত আনন্দ আছে তার উৎস হচ্ছে লাদিনী শক্তি। আর আমাদের মধ্যে ওই আত্মা যেহেতু কনস্টিটিউয়েন্ট, আত্মার একটি অংশ হচ্ছে লাদিনী শক্তি দ্বারা চালিত, তাই আত্মা থেকে আমরা আনন্দ উপভোগ করি। কিন্তু এই আত্মা যদি আবার পরমাত্মার সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে তো আপনারা ইনফাইনাইট সমুদ্রের মধ্যে জলের পাইপ লাগিয়ে দিয়ে কাউকে যদি বলেন যে যত খুশি জল খা, তাহলে জল শেষ হবে? কখনো হবে না। তেমনি ভগবান হচ্ছে অসীম আনন্দের সাগর। তাই আমরা যখন পড়ি চৈতন্য মহাপ্রভুর একটা রচনা, সেখানে আমরা কি পড়ি? আনন্দ আম্রধি বর্ধনম। মানে আমাদের আনন্দের সাগর, একে তো আনন্দের সাগর, তারপর আবার সেটা বাড়তে থাকে। কিভাবে? শ্রীকৃষ্ণ সংকীর্তনমের মাধ্যমে। তো কি বললো ওখানে? আনন্দ আম্বুধি বর্ধনম প্রতি পদং পূর্ণ অমৃত আস্বাদনম। আর প্রত্যেকটা পদক্ষেপে যেন আমরা অমৃত আস্বাদন করি। আপনারা আলফানসো আম খেতে ভালো লাগে? হ্যাঁ, আলফানসো আম পৃথিবীর মধ্যে সব থেকে বিখ্যাত আম। তো একটা দুটো খাওয়ার পরে আপনাদের টেস্টটা নষ্ট হয়ে যায়, বা ভয় লাগে আমার ডায়াবেটিস হয়ে যাবে বা পেট খারাপ হয়ে যাবে, তাই তো? সেই ভয়ে আর খাই। কিন্তু মনে করুন এমন ঘটনা ঘটলো যে আপনার আলফানসো খাচ্ছেন, আপনার মুখের টেস্ট নষ্ট হচ্ছে না, আপনার ডায়াবেটিসের কোনো ভয় নেই, আর আপনার পেট খারাপেরও কোনো ভয় নেই। তাহলে কতগুলো আলফানসো খাবেন? অনেকগুলো খেয়ে ফেলবেন, তো খেতেই থাকবেন আপনি। তো তেমনি যদি আপনার আনন্দের স্রোত, যদি আপনার ভিতরের ভান্ডারকে যদি মনে করুন কখনোই পূর্ণ হচ্ছে না ভান্ডার, ইনফাইনাইট, আপনার কাছেও ইনফাইনাইট ভান্ডার আছে, তাহলে আনন্দ স্রোত তো চলতেই থাকবে। তাহলে প্রতি মুহূর্তে আমরা আনন্দ ভোগ করতে পারবো, তাই তো? তাই বলছে যে আনন্দ আমরুধি বর্ধনম। তো এটা কোথায় থেকে আনন্দ পাচ্ছি আমরা? আত্মা থেকে। তার মানে আমাদের জানতে হবে আত্মা তার পাশে বসা পরমাত্মাকে চেনে না। যখন আমাদের এই জ্ঞান যতদিন আমাদের মধ্যে ছিল না, ততদিন আমরা তো চেষ্টা করিনি। কারণ কি? আত্মার উপরে একটা লেয়ার চড়ে আছে, যে লেয়ারটা পরমাত্মা থেকে আলাদা করেছে। একটা প্লাইউডের একটা দেওয়াল তৈরি করা হয়েছে একটা ঘরের মধ্যে, তৈরি করে দুটো ঘর বানানো হয়েছে একটা ঘরকে। আর প্লাইউডের দেওয়ালটা কিসের বলুন তো? কিসের? প্লাইউডের দেওয়ালটা কিসের? আমাদের আত্মা পরমাত্মার মধ্যে আমাদের যে একটা সেপারেশন ওয়াল তৈরি আছে, সেই ওয়ালটা কিসের? কে বলতে পারবেন? মায়া মায়া হ্যাঁ, মায়া কাম কাম মায়া অজ্ঞানতার ওয়াল তৈরি হয়ে আছে। অজ্ঞানতা 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 অজ্ঞানতার ওয়াল তৈরি হয়ে আছে। এই অজ্ঞানতার কারণে আমাদের প্রেম কামে পরিণত হয়ে আছে। সেই জন্য আমরা ঈশ্বর বিমুখ, সেই জন্য আমরা পরমাত্মা বিমুখ, অজ্ঞানতার কারণে। তাহলে এই অজ্ঞানতা দূর হবে কিভাবে? আমাদের প্রকৃত জ্ঞানের মাধ্যমে। আর প্রকৃত জ্ঞান কোথা থেকে পাবো? আমরা পরম্পরাগত গুরুর বাণী শ্রবণ করে, গুরুর কথা শুনে, গুরুর কথা পড়ে, আমরা ভগবানের নির্দেশ পড়ে। ভগবানের নির্দেশ আমরা কোথায় পাই? ভগবত গীতা থেকে। তাহলে ভগবান আমাদের কাছে যখন শব্দ রূপে যখন আমাদের সামনে আছে, তখন ভগবানের পবিত্র নাম, ভগবান আমাদের কাছে শব্দ রূপে যখন থাকে, তখন ভগবানের পবিত্র নাম। ভগবান কি বলেছে? নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান কি করেছে? যে ভগবানের বিভিন্ন নাম আছে, আর সমস্ত শক্তি ভগবান নামের মধ্যেই ঢুকিয়ে দিয়েছে। ভগবান সমস্ত শক্তি তার নামের মধ্যে স্থাপিত করে রেখেছে। তাই ভগবান বলছে
যে নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি তথার্পিত নিয়মিত স্মরণে না কালো, তবুও আমরা এত বোকা, আমাদের এত বুদ্ধি কম, তবুও আমরা ওই নামটুকু নেওয়া পর্যন্ত সময় পাই না, কারণ আমাদের মন এত দুর্দৈব, এত শক্তিশালী, এত বিক্ষিপ্ত যে সেদিকে যেতেই চায় না। তো তাই আমাদের আত্মার পরমাত্মার মধ্যে যে অজ্ঞানতার একটা যে দেওয়াল বা একটা যে ওয়াল আছে, সেই ওয়ালটাকে ভাঙতে গেলে আমাদের প্রকৃত জ্ঞানের প্রয়োজন। আর এই জ্ঞানের শুরু কিভাবে হবে? এই জ্ঞানের শুরু হবে আমাদের শ্রদ্ধা থেকে, তারপরে শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, তারপরে ধীরে ধীরে আমাদের কিন্তু আমাদের অনর্থ নিবৃত্তি হবে। আর অনর্থ নিবৃত্তি শুরু হওয়ার আগে আমরা কিন্তু জ্ঞানটা অর্জন করব, তবে আমাদের মধ্যে অনর্থ নিবৃত্তিটা হতে থাকবে। অনর্থ নিবৃত্তি মানে যে জিনিস আমার আমার কাছে অর্থহীন হয়ে, তার থেকে আমি মুক্ত। আপনি রাস্তায় যাচ্ছেন, কেউ বানরের খেলা দেখাচ্ছে আর আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন, তো কোনটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, বানরের খেলা দেখা না পরীক্ষা দিতে যাওয়া? আপনি অফিসে যাচ্ছেন, আর এক জায়গাতে দেখছেন যে বড় ড্রেন কেটে মাটির তলা দিয়ে জল নিয়ে যাওয়ার জন্য পাইপ বসানো হচ্ছে, বড় বড় মেশিন এসছে, চলছে, তো আপনার কাছে কোনটা অর্থ, অফিসে যাওয়া না ওই কিভাবে নামাচ্ছে দেখা? ওগুলো তাদের জন্য, যাদের কোনো কাজ নেই তাদের জন্য, তাই তো? কিন্তু যাদের কাজ আছে তাদের জন্য নয়। তাহলে আমাদের আমাদের প্রকৃত কাজ কি? আমাদের প্রকৃত কাজ হচ্ছে পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়ার একটা চেষ্টা করা। তো সেই চেষ্টার মাঝখানে যে আমাদের ছোটখাটো যে কাজগুলো আছে, সেগুলো ওই আপনার পরীক্ষা দিতে যাওয়ার সময় বানর খেলা দেখার মতো, ঠিক? তো আমাদের এই যে সংসার জীবনে আমরা যেখানে আছি, সেখানে আমাদের প্রকৃত কাজের মাঝখানে যে ছোট ছোট যে কাজগুলো আছে, সেগুলো পরীক্ষা দিতে যাওয়ার সময় বানর খেলা দেখা মতো। কোনটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, বানর খেলা দেখাটা না আমাদের পরীক্ষা দেওয়া? যদি ভাবি যে বানর খেলাটাই দেখে নি, বানরের নাচটাই দেখে নি, পরীক্ষা তো সামনে বছরও দেওয়া যাবে, তাহলে তাকে আপনি আর বুদ্ধিমান বলতে পারবেন না। তাকে কি বলবেন? অন্তবস্তু ফলং তেষাং তদ্ভব অল্প মেধাসাম। ক্ষণিকের আনন্দের জন্য আমরা আমরা প্রেয়র জন্য আমরা শ্রেয়কে হারাচ্ছি, তাই তো? আমরা প্রেয়র জন্য শ্রেয়কে হারাচ্ছি। তো আমরা এই যে ভৌতিক জীবনে বা এই সংসারে আমরা যারা আবদ্ধ হয়ে আছি, তারা আমরা প্রেয়তে মগ্ন হয়ে আছি, তাই আমরা শ্রেয়কে হারিয়ে ফেলছি। শ্রেয় কি? আমাদের এই জন্ম মৃত্যুর প্রকৃত জ্ঞান অর্জন করে আমাদের এই চক্র থেকে মুক্ত হওয়া। আপনাদের কাছে আপনি একটা জেলের মধ্যে 6 ফুট বাই 6 ফুট একটি ঘরের মধ্যে আপনাকে আবদ্ধ করে রেখেছে, আর একটা বরাদের একটা পাঁচিল দেওয়া আছে, আপনাকে সময় সময় খাবার দেয়, আর টয়লেট পেলে আপনাকে বার করে নিয়ে যায়। তো একদিন জেলার এসে বলল যে তোমাকে আমি মুক্ত করে দিলাম, তবে চাবি তোমাকে খুলে চলে যেতে হবে, তালা তোমাকে খুলে চলে যেতে হবে, আর চাবির একটা বড় বাঞ্চ দিয়েছে। এবার ওই চাবি দিয়ে আপনি কি প্রত্যেকটা চাবি ঘুরিয়ে ট্রাই করবেন, না একটা চাবির, প্রত্যেকটা চাবির উপরে ট্যাগ লাগানো আছে বা নাম্বার দেওয়া আছে যেটি তালার নম্বরের সঙ্গে মিলে যায়, সেই চাবিটা খুঁজে বার করে আপনি তালাটা খুলবেন, না প্রত্যেকটা চাবি দিয়ে আপনি ট্রাই করে তালাটাকে খারাপ করে ফেলবেন? কি করবেন? আমরা প্রকৃত জ্ঞানটা অর্জন করব যে কত নম্বরের তালা আর কত নম্বরের চাবির সঙ্গে ম্যাচ হচ্ছে কিনা, ওইটা দিয়ে আমরা ট্রাই করবো, তাই তো? তো আমাদের এই জীবনে আমরা যে জড় জগতের মধ্যে গারদের মধ্যে আটকে আছি, সেখানে ভগবান আমাদের চাবিও দিয়ে দিয়েছে, শুধু বলছে তুমি খোলো আর চলে যাও। আমরা তাতেও আমাদের ইচ্ছা হয় না। ভগবানের পবিত্র নাম দিয়ে দিয়েছেন, দিয়ে বলেছে তুমি জপ করো, এই নাম দিয়ে তুমি ডাকো, তাহলেই তুমি মুক্ত হয়ে যাবে। আমাদের তাতে বিশ্বাস হয় না। আমরা ভাবি যে একবেলা যে আমাকে রুটি দিচ্ছে, সেই রুটিটাই বুঝি সত্য, আর এর চাবি দিয়ে খোলাটা অসত্য। এইভাবেই আমাদের ভাবনা চিন্তাকে আমরা মোল্ড করে রেখেছি। তাই বলছে এখানে যারা যারা সকাম কর্ম, যারা সবাই ভাবে কি যে আমার ট্যালেন্ট আছে, আমি কাজ, আচ্ছা একটা জিনিস কতখানি আপনারা কনভিন্স যে আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে? এটাই আমি একবার বোঝার চেষ্টা করি। আমাদের জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আমরা কতখানি কনভিন্স যে আমাদের এই মনুষ্য জীবন আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়ার জন্য? আমাদের কাছে বাড়ি ঘর, যাবতীয় কাজ টাজ, এগুলো সব গৌণ। কতজন মনে করেন? হাত তুলুন তো, আজকে দেখি, শুনি, দেখে প্রকৃত অর্থে কতজন মনে করেন যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য এই জড়জগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে চিরকালের মতো আমাদের এই জন্ম মৃত্যুর যে জেলের মধ্যে আমরা আটকে আছি, সেখান থেকে আমাদের মুক্ত হওয়া?
তাহলে খুব সুন্দর, মানে আপনারা যে আপনাদের উপলব্ধিকে আমি স্যালুট করছি। আর যারা হাত তুলতে জানেন না বা তুলতে পারছেন না অথচ আপনাদের মনের মধ্যে আছে, তাদেরকে আমি স্যালুট করি। আমি বলতে চাই একটা কথা, যে আমরা যতই আমরা মুখে বলি, আমাদের কিন্তু একটা জিনিস হচ্ছে মুখে বলা আর একটা হচ্ছে অনুভব করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। আমাদের অনুভূতি স্তরে নিয়ে যেতে হবে এই ভাবনা চিন্তাকে, যে আমাদের মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কিন্তু খাওয়া, ঘুমানো, বাচ্চা উৎপন্ন করার, ভয় পেলে ঘেউ ঘেউ করা নয়। তারা কুকুরেরাও করে এই কাজটি, কুকুরে করে, শুয়োরে করে। তাই কালকেই আপনাদের বলছিলাম যে নায়ং দেহ দেহ ভুজং নীললোকে কষ্টান কামান আর রটি বীরভুজং, যে বীরভুজং মানে মল কে খাদ্য হিসাবে গ্রহণ করি পশুরা, তারা পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগ করে। তাই বলছে যে এই লব্ধা সুদুর্লভম ইদম বহু সম্ভাবান্তে, অনেক জন্মের পরে আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। তাই এই মনুষ্য জীবনকে কি বললো, নায়াং দেহ দেহ ভুজাং নীললোকে, দেহ ভাজাং নীললোকে কষ্টান কামান অর্হতি বীরভুজাং, যে তপ দিব্যম পুত্রেকা সত্যম যস্মাদ সত্যম ব্রহ্ম সুখম অনন্তরম। তাই বলছে যে এই এই মানস্য জীবনটাকে আমরা এই জড় সুখ ভোগের জন্য নষ্ট না করা। আপনার কাছে 1,000 টাকার নোট আছে, এবার গ্যাস জ্বালাবেন, গ্যাস জ্বালানোর জন্য কিছু পাচ্ছেন না, তাহলে ওই 1,000 টাকার নোটকে যদি জড়িয়ে কাগজ হিসাবে ব্যবহার করে আপনি যদি আগুন লাগান, তাহলে কি সে বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে না। তো আমরা তাই করছি। আমরা আমাদের পাইলটের লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা টোটো আর অটো চালিয়ে বেড়াচ্ছি, তাই না? সেগুলো তো পাইলটের লাইসেন্স ছাড়াই চালানো যায়, তাই তো? তো তেমনি এই যদি আহার নিদ্রা ভয় মৈথুনে যদি আমরা ব্যস্ত থাকতে চাই, তাহলে কুকুর বিড়ালের জীবন যথেষ্ট। এর থেকে বেশি তারা আমাদের থেকে বেশি ভোগ করে। আমাদের ভোগের সীমা কি? তাদের কোনো ভোগের কোনো রেস্ট্রিকশন নেই, খাওয়া, ঘুমানো, সন্তান, কোনো রেস্ট্রিকশন নেই, তাই তো? তো তাহলে আমরা এত বুদ্ধিমান কেন? আমরা আমাদের বুদ্ধির প্রকৃত অবস্থা আমরা ব্যবহার করতে পারছি না। তার প্রকৃত কারণ হচ্ছে আমরা প্রকৃত জ্ঞানটি হয়তো শুনি কিন্তু আত্মসাৎ করি না। কি করি না? আত্মসাৎ। আত্মসাৎ মানে জ্ঞানটি গ্রহণ করার পরে ব্যবহারিক প্রয়োগে আনা, সেটি হচ্ছে আত্মসাৎ করা। তার মানে আমরা প্রত্যেকটা শ্লোকা যেগুলো পড়ছি বা যেগুলো বুঝছি, সেগুলোকে নিজের জীবনে কিভাবে প্রয়োগ করব, সেটি খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, বারবার নিজেকে বলতে হবে এই জড়যোগ ভোগ, এই জড়জগৎ ভোগের জন্য নয়। এখানে যারা ভোগের মধ্যে ফেসে যাবে তারা আর বেরোতে পারবে না। আমরা এটাও পড়েছি, ভোগ ঐশ্বর্য প্রসক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধয়তে। তো যারা যত বেশি ভোগ ঐশ্বর্যের মধ্যে চলে যাবে তারা তত বেশি বন্ধনে জড়িয়ে যাবে। তাই ভগবান যদি কখনো আপনাকে কোনো ধরনের কষ্ট দিচ্ছে, মানসিক শারীরিক কোনো কষ্ট দিচ্ছে, তার মানে ভাববেন ভগবান আপনার প্রতি দয়া প্রদর্শন করছে। কিভাবে? দুই ভাবে দয়া প্রদর্শন করছে। এক হচ্ছে আপনাকে মনে করিয়ে দিচ্ছে এই জগতে থাকলে এরকম কষ্ট আবার আসবে, এরকম কষ্ট আবার আসবে, তাই তুমি নিজের রাস্তা বাছো। আর 2 নম্বর হচ্ছে আমাদের সঞ্চিত যে আমাদের কর্ম আছে, সেগুলির যে সঞ্চিত যে আমাদের পাপ আছে, সেগুলো আমাদের ক্ষয় হচ্ছে। তার মানে যখনই আমাদের জীবনে কষ্ট আসছে, আপনারা প্রত্যেকটা মুহূর্তে জানবেন যে এই কষ্টগুলি কিন্তু আমাদেরকে ভগবান স্মরণ করিয়ে দিচ্ছে। এই কষ্ট এখন শুধু নয়, এরকম নিরন্তর আসতে থাকবে, নিরন্তর আসতে থাকবে। আর যারা আরো বয়স্ক হয়ে গেছেন, তারা হাড়ে হাড়ে উপলব্ধি করছেন। এই আপনি বললে 10 জন উঠতো বসতো, আর এখন আপনার কথা শুনে আপনার নাতিও শোনে না, আপনার ছেলে তো দূরের কথা, তাই না? তো তার মানে আমরা ধীরে ধীরে ইনভ্যালিড হয়ে যাচ্ছি। তো ইনভ্যালিড হয়ে যখন একদম শেষ অবস্থায় চলে যাব, তখন কোনো জিনিস করতে গেলে আমরা কিন্তু করতে পারবো না। তার মানে এখন আমাদের কাছে, যাদের কাছে বুদ্ধি আছে, যাদের কাছে কিছু হলেও শারীরিক মানসিক সামর্থ্য আছে, এই সময়টাকে আমাদের প্রকৃত অর্থে ব্যবহার করতে হবে। তাই আমরা ফুটো বালতিতে যতই আমরা জল ভরি, সারাদিন ধরে জল ভরে যখন বালতিটা তুলে নিয়ে বাড়িতে যাব না, তখন দেখবো বালতিতে কিছু নেই, কারণ বালতিটা নিজেই ফুটো। তার মানে জড়জগতে আমরা যত কম্পিটিশন করি যে এই 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 আমাকে উৎপাদন করতে হবে, এই সম্পদ আমাকে পেতে হবে, এই সব বোঝা হয়ে যাবে, পরবর্তীতে বোঝা হয়ে যাবে। ও এরকমই পড়ে আমরা শেষ করে যাবো। হার্টের সার্জারিটা আমাদের বালতি ফুটো, বালতি ফুটো, মরুভূমি খুঁড়ে আপনি জল তৈরি করছেন অনেক কষ্টে, গর্তের মধ্যে নেমে
আপনি বালতিতে শুধু জল ভরছেন আর দেখছেন বালতিতে কতখানি জল আছে, দেখছেন আর খুব খুশি হচ্ছেন, খুব খুশি হচ্ছেন, অনেক জল ভরেছে, অনেক জল ভরেছে। এবার জলটি যখন তুলে নিয়ে বাড়ির দিকে যেতে যাচ্ছেন, দেখছেন বালতির তলাই নেই, বালতির তলাই নেই, পুরো জল আবার যেখানে ছিল সেখানে চলে গেছে। তো আমরা জড়জগতে আমরা সারা জীবন চেষ্টা করে প্রচুর ধন সম্পত্তি অমুক তমুক যত কিছু উৎপন্ন করলাম, করে তারপরে কি হলো, যখন যাচ্ছি তখন খালি হাতে, যখন যাচ্ছি তখন খালি হাতে। এটা এই জিনিসটা বোঝার জন্য আমাদের সেই অবস্থায় যেতে হবে না, আমাদের চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকেই আমাদেরকে দেখতে হবে। আপনারা প্রত্যেকেই জন্ম মৃত্যু দেখছেন, বাচ্চাকে জন্মগ্রহণ করতে দেখছেন, আবার বৃদ্ধদেরকে মৃত্যুবরণ করতেও দেখছেন, দেখছেন তো? তাহলে তাদের দুটো অবস্থা দেখে আপনারা কি জিনিসটা ভোগ করছেন? এই দিন আমারও একদিন আসবে, আর মৃত্যু এমন একটা জিনিস শুধু নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না। যেমন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন, বাড়ি থেকে বাবা মা বুঝিয়ে তো পাঠিয়ে দিচ্ছে, কিন্তু পরীক্ষা আপনাকেই লিখতে হয়েছে, তাই না? তো তেমনই মৃত্যু আমাকেই ভোগ করতে হবে, আমার মৃত্যু আমাকে ভোগ করতে হবে, আর সেটি একটা কঠিন পরীক্ষা। তাহলে এই পরীক্ষার জন্য যদি আমাদের প্রস্তুতি থাকে, আমরা এই বাস থেকে নেমে কোন বাসে চড়বো সেই বাসের যদি টিকিট আগে থেকে কাটা থাকে, তাহলে কি সে বুদ্ধিমানের কাজ করছে না? তো সেটাই আমরা এই জ্ঞান আমরা ভগবদ গীতা থেকে পাই। তাই আমাদের ক্ষণস্থায়ী বস্তুতে আমাদের মুগ্ধ হয়ে বসে থেকে লাভ নেই। একটা আপনারা রাস্তার ধারে দেখবেন কসাইয়ের দোকানের সামনে ছাগল বাঁধা থাকে, দেখেছেন? ছাগল বাঁধা থাকে, কিছু ছাগল দেখবেন ঝুলছে, তাদেরকে অলরেডি হত্যা করা হয়েছে, তাদের শরীরের অংশ কেটে কেটে বিক্রি করা হচ্ছে হচ্ছে আর আর কিছু দেখবেন তার সামনে বাঁধা আছে জীবন্ত, সে ঘাসের কলা মানে গাছের পাতা খাচ্ছে, তার সামনে পাতা বেঁধে দেওয়া আছে, সে পাতাগুলো খাচ্ছে, সে জানে না কিছুক্ষণ পরে তার সঙ্গে কি ঘটবে। আর তার পাশে একটা কুকুর শুয়ে আছে, যে কুকুরটি কিছুক্ষণ আগে ওই ছাগলেরটার সঙ্গে বন্ধুর মতো বসেছিল, আর যে ছাগলটাকে টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছে তার আবার কিছু কিছু মাংস নিচে ছুঁড়ে ফেলছে, আর ওই কুকুরটাই খাচ্ছে। এগুলো জ্ঞানের অভাব, এই পশুদের মধ্যে এই জ্ঞান নেই। আপনি যেটি বিশ্লেষণ করতে পারছেন, এই বিশ্লেষণ পশুরা করতে পারে না। তাই আমরা আমরা ওই ছাগলের মতো ওই পাতা খেয়ে সন্তুষ্ট থাকলে হবে না, আমাদের জানতে হবে যে ছাগলটা টাঙানো আছে সেটি আমার ভবিষ্যৎ। তার মানে যে ব্যক্তি আজকে ওই পুই 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 করতে স্বর্গদার গাড়ি বা এই যে কাঁচের ঘরে করে নিয়ে চলে যাচ্ছে যে ব্যক্তিকে, সেই ব্যক্তিকে দেখে ভাবলে হবে না ও অমুক মারা গেছে, না, আমি মারা গেছি, ওটা আমার ভবিষ্যৎ। এইটা ভাবতে হবে যে ওটা আমি শুয়ে আছি, শুধু সময় অপেক্ষা। এখন হয়তো আপনি এরকম ভাবতে পারেন যে ব্যক্তি শুয়ে আছে তার বয়স হচ্ছে 65 বা 70 বা 80, তাহলে আপনাকে আপনার বয়সের মধ্যে থেকে ওইটা বাদ দিয়ে ওটাকে আপনি একটা অ্যাপ্রক্সিমেট যোগ করে দিতে পারেন, যে আমার বয়স এখন মনে করুন 58 বছর, তাহলে আমি ভাবতে পারি 65 বছরের একটা ডেড বডি যাচ্ছে, তার মানে আমি ভাবতে পারি ওটা আমি যাচ্ছি 7 বছর পরে, এরকম ভাবতে পারি। এরা যে যত তাড়াতাড়ি এই জিনিসটা ভাববে, তার তত তাড়াতাড়ি এই ভৌতিক জীবন থেকে তার আসক্তি কম হবে। কারণ আমাদের চরম সত্য জানতে হবে, আপনি একটা লোক খুঁজে বার করতে পারবেন না যারা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা খুব স্যাটিসফাইড এবং জীবনকে তারা সমস্ত রূপে ভোগ করে তারা ভেবেছে আমার আর কিছু চাই না, পাবেন না। আগুনে যতই যাই দিন, আগুন কখনো শান্ত হবে না, আর আগুন ভাববে না যে আমি একদম সন্তুষ্ট হয়ে গেছে, আমি আর পোড়াতে চাই না, যা চলে যা তোরা, বলবে না আগুন। তেমনি আমাদের ভোগ, আমাদের শারীরিক ক্ষমতা চলে গেলেও মানসিক ভোগের অবস্থা পরিবর্তন হয় না, মানসিক রূপে আমরা আরো ভোগ করতে চাই। তো তাই আমাদেরকে আমাদের ঈশ্বর চেতনা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আমাদের ওই দেওয়ালটাকে ভাঙতে হবে, আত্মা এবং পরমাত্মার মাঝখানে যে দেওয়াল আছে, যে ওয়াল আছে, সেই ওয়ালটাকে ভাঙতে হবে, তবেই আমরা আত্মার সঙ্গে যুক্ত হতে পারবো। তখন আমরা ব্রহ্ম সুখ অনুভব করতে পারবো। কখন? যখন আত্মা পরমাত্মার সঙ্গে পাইপ লাগাতে পারবে, তখন আপনি পাইপ খুললেই আনন্দের উৎস আপনার কাছে এসে উপস্থিত হয়ে যাবে। তো এই জিনিসগুলো উপলব্ধি করার জন্য আমাদের জ্ঞানের প্রয়োজন। তাই আমরা যে জিনিসটা আকাঙ্ক্ষা করে আমরা দেব দেবতার পুজো করি, দেব দেবতারা অবশ্যই আমাদেরকে সেই জিনিসগুলো প্রদান করেন, কিন্তু সেগুলো সব ক্ষণস্থায়ী, স্থায়িত্ব কম। তো তাহলে আমরা স্থায়িত্ব কম জিনিস নিয়ে আমরা বেশি সন্তুষ্ট হব না, আমরা যে জিনিসটা স্থায়ী সেটির জন্য আমরা দৌড়ব? আপনাকে যদি মনে করেন একটা জায়গা দিয়েছে আর বলেছে যে আপনি একটি বাড়ি বানান, যে বাড়িটা রাত্রে থাকবে দিনের বেলায় ভেঙে যাবে, আবার সারাদিন কষ্ট করে বাড়ি বানালেন,
আবার রাত্রিটা থাকলেন, সকালে ভেঙে গেলেন। ওইরকম বাড়ি নেবেন, না একটা পার্মানেন্ট একটা স্ট্রাকচার পেয়ে গেলে সেখানে আপনি চলে যাবেন? তা আমরা সেখানেই চলে যাব। তো বুদ্ধিমান ব্যক্তির কাজ হচ্ছে যে এই জড়জাগতিক আনন্দকে জানতে হবে, এগুলোকে আমাদের মিথ্যে আনন্দ দিয়ে বা সুখ দিয়ে আমাদেরকে ভুলিয়ে রাখা। আমাদের প্রকৃত সত্য জানতে হবে। প্রকৃত সত্য আমরা ভগবত গীতা থেকে আমরা জানতে পারি। এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। এই জড়জগতের দেবদেবীদের সম্বন্ধে একটি মারাত্মক ভ্রান্ত ধারণা আছে। অল্প বুদ্ধি সম্পন্ন বেশ কিছু লোক যারা নিজেদের মহাপণ্ডিত বলে মনে করে, তারা সমস্ত দেবদেবীদের ভগবানের বিভিন্ন রূপ বলে মনে করে। প্রকৃতপক্ষে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। রূপ নন, অংশ বিশেষ। এই পার্থক্যটা বুঝতে হবে। দেবদেবীরা ভগবানের রূপ নন, ভগবানের অংশ বিশেষ। আমরাও ভগবানের অংশ। ভগবান সেটি 7 নম্বরে বলেছে, 15 নম্বর অধ্যায় 7 নম্বর শ্লোকে, মামে বংশ জীবালোকে জীবা ভূতান সনাতনা। বলছে প্রত্যেকটা জীব প্রকৃতিতে যারা আছে তারা সবাই আমার অংশ। আর এখানে কি বলছেন, ব্যাখ্যাতে বলা যাচ্ছে এই সমস্ত দেবদেবীরা ভগবানের বিভিন্ন রূপ নন, তারা হচ্ছেন ভগবানের বিভিন্ন অংশ বিশেষ। ভগবান এক, তার অবিচ্ছেদ্য অংশেরা বহু। বেদে বলা হয়েছে নিত্য নিত্য নাম। ভগবান এক এবং অদ্বিতীয়। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। বলছে এখানে বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি তার বিভিন্ন দেবদেবীরা এই জড় জগৎকে পরিচালনা করার জন্য বিশেষভাবে শক্তি প্রাপ্ত। এই সমস্ত দেবদেবতারাও জড় জগতের বিভিন্ন শক্তি সম্পন্ন জীব, নিত্য নাম। তাই তারা কোনো অবস্থাতেই ভগবানের অর্থাৎ নারায়ণ, বিষ্ণু বা কৃষ্ণের সমকক্ষ হতে পারেন না। ভগবান ও বিভিন্ন দেবদেবীদের একই পর্যায়ভুক্ত বলে মনে করা হয়, তাকে নাস্তিক অথবা পাষণ্ডী বলা হয়। এমনকি দেবাদিদেব মহাদেব এবং আদি পিতামহ ব্রহ্মাকেও ভগবানের সঙ্গে তুলনা করা চলে না। প্রকৃতপক্ষে শিব এবং ব্রহ্মা আদি দেবতারা নিরন্তর ভগবানের সেবা করেন। শিব শিব বীরেন শিব বিরিঞ্চি নূতম। কিন্তু তা সত্ত্বেও মানব সমাজে অনেক নেতা আছে যাদের মূর্খ লোকেরা ভগবানে নরত্ব আরোপ করে। নরত্ব মানে ভগবানকে মানুষের মতো ভাবে। এই ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে অবতার জ্ঞানে পুজো করে। ইহা দেবতা বলতে বলা হয়েছে এই জড়জগতের কোন শক্তিশালী মানুষকে অথবা দেবতাকে বোঝায়। কিন্তু ভগবান শ্রী নারায়ণ, শ্রী বিষ্ণু বা কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তিনি জড়জগতের অন্তর্গত নন। জড়জগতের অন্তর্গত নন। আপনাদের আমি একটা বেলুন দেখিয়েছিলাম, মনে আছে? বেলুনের মধ্যে আমরা কোথায় আছি মনে পড়ছে? মনে পড়ছে আমরা বেলুনের কোথায় আছি? আপনাদের ভগবান আর দেবতা সম্বন্ধে জ্ঞান খুব স্পষ্ট হওয়া দরকার। আপনাদের মনে পড়ছে সেই বেলুনের কথা? ভুলে গেলেন? একটা পিপিটি দেখিয়েছিলাম আপনাদেরকে। একটা পিপিটি দেখিয়েছিলাম, যেখানে দেখিয়েছিলাম যে ভগবানের শরীর থেকে বেলুন বেরোচ্ছে, আর ওই বেলুন, এক একটা বেলুন হচ্ছে ব্রহ্মাণ্ড, আর আমরা একটা বেলুনের মধ্যে আছে। একটা বেলুন থেকে বাইরের জিনিস কিচ্ছু দেখা যায় না। তো আমরা মনে করুন এই ঘরের মধ্যে আপনি বসে আছেন, এই ঘরের মধ্যে সবকিছু দেখতে পাবেন, কিন্তু ঘরের বাইরের কোনো কিছু দেখতে পাবেন না। তো তেমনি ভগবানের সৃষ্টি আপনাদের আর একবার দেখিয়ে দিই, আপনাদের ইচ্ছা বা আপনাদের এটা পরিষ্কার হয়ে যাক। কিছু কম্পিউটার আমাদের রেডি করা আছে তো, যাও। ভগবানের বিস্তার শুনুন। ভগবানের বিস্তার, শ্রীকৃষ্ণ দ্য কজ অফ অল কজেস। গোবিন্দ বা শ্রীকৃষ্ণ কজ অফ অল কজেস। সমস্ত কারণের কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ। তার থেকে তার এক্সপানশন, তার বিস্তারকে বলদেব অর্থাৎ আমরা যাকে শেষনাগ বলি বা বলভদ্র বলি, বা আমরা যাকে বলরাম বলি, সেই বলদেব। তার 4টে এক্সপানশন, মানে ভগবান থেকে বলদেব থেকে 4টে, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এবার আবার শঙ্কর্ষণ থেকে নারায়ণ, শঙ্কর্ষণের এক্সপানশন হচ্ছে নারায়ণের আবার 4টে বিস্তার, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর
আপনার এখানে কি আছে, অনুরুদ্ধ। তারপরে এইবার এই সংকর্ষণের বিস্তার হচ্ছে মহাবিষ্ণু, অর্থাৎ কারণ দক্ষায় বিষ্ণু। এই কারণ দশায় বিষ্ণু কোথায় শুয়ে আছে? কারণ সাগরে শুয়ে আছে। আর কারণ দক্ষায় বিষ্ণুর গা থেকে বুদবুদ বেরোচ্ছে। কি বেরোচ্ছে? বুদবুদ, মানে এক একটা বেলুন বেরোচ্ছে। আর যে এক একটা বেলুন মানে হচ্ছে এক একটা ব্রহ্মাণ্ড। আর ওই এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে আবার শুয়ে আছে কে? গর্ভদক্ষায় বিষ্ণু। আর সেই গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছে কি? পদ্ম। সেই পদ্মের উপরে কে বসে আছে? ব্রহ্মা। তো তাহলে বুঝতে পারলেন, তাহলে ব্রহ্মা একটা কমলের উপরে বসে আছে। সেই কমলটা হচ্ছে কোনো একটা নাভি থেকে উৎপন্ন হয়েছে। কার? গর্ভদক্ষায় বিষ্ণুর নাভি থেকে উৎপন্ন হয়েছে। গর্ভদক্ষায় বিষ্ণু একটি বেলুনের মধ্যে শুয়ে আছেন। ঠিক আছে, তাই ওই বেলুনের মধ্যে সমস্ত জগৎ সংসার। আর এরকম লক্ষ লক্ষ কোটি কোটি বেলুন আছে। এবার ছবিটা দেখুন, বুঝতে পারবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে কারণ সাগরে শুয়ে আছে ভগবান কে? এটা হচ্ছে কারণ দক্ষায় বিষ্ণু শুয়ে আছেন। তার গা থেকে অসংখ্য বুদবুদ বেরোচ্ছে। এই যে গা থেকে এক একটা বুদবুদ বেরোচ্ছে, এগুলো সব এক একটা ব্রহ্মাণ্ড। এক একটা ব্রহ্মাণ্ড মানে এক একটা বেলুন। বুঝতে পেরেছেন? ভগবান যেখানে আছে তার গা থেকে বেরোচ্ছে অসংখ্য ব্রহ্মাণ্ড। আর এই ব্রহ্মাণ্ডগুলো এক একটা বেলুনের ন্যায়। ওকে, এবার এই বেলুনের মধ্যে কি আছে আমরা সেই দেখবো। দেখুন তো, এই বেলুনটা এখানে দেখতে পাচ্ছেন? এই বেলুনটা দেখতে পাচ্ছেন? এর মধ্যে কি শুয়ে আছে মনে হচ্ছে? ওইটাকে একটু বড় করে দেখি। হ্যাঁ, ওটাকে দেখতে গেলে এইরকম দেখা যাবে। এই বেলুনের মধ্যে কি আছে? এখানে বেলুনের মধ্যে ওই যে আগের বেলুনে শুয়ে ছিল, এই যে শুয়ে আছেন, ইনি হচ্ছেন কে? ইনি হচ্ছেন কারণ দক্ষায় বিষ্ণু বলা হয়। তাকে বলা হয় কি? কারণ দক্ষায় বিষ্ণু। ইনি কোথায় থেকে আসলেন? ইনি হচ্ছেন সংকর্ষণের এক্সপানশন। ওই সংকর্ষণ কোথা থেকে আসলো? ওই সংকর্ষণ আসলো নারায়ণ থেকে। নারায়ণ কোথা থেকে? আর এক সংকর্ষণ থেকে। ওই সংকর্ষণ কোথায় থেকে এসছে? ও বলরাম থেকে। আর বলরাম কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে। তাহলে কৃষ্ণ, বলরাম সংকর্ষণ, নারায়ণ সংকর্ষণ, তারপরে এই হচ্ছে আমাদের কারণ দক্ষায় বিষ্ণু। এই কারণ দক্ষায় বিষ্ণু এর শরীর থেকে এবার কি বেরোচ্ছে? কারণ সাগরে তিনি শুয়ে আছেন, এইখান থেকে বিন্দু বিন্দু বা বুদ বেরোচ্ছে। এক একটা বুদবুদ মানে এক একটা বেলুন। এবার একটা বেলুনের মধ্যে কি আছে? এরকম ইনি যিনি শুয়ে আছেন, এটা হচ্ছে গর্ভদক্ষায় সাগর, গর্ভদক্ষায় সাগর। এই সাগরে অনন্ত শেষের উপরে শুয়ে আছেন কে? এটা হচ্ছে গর্ভদক্ষায় বিষ্ণু। আর তার পদ সেবন মানে সেবা করছে কে? লক্ষ্মী দেবী। আর তার নাভি থেকে দেখুন একটা পদ্ম বেরিয়েছে, নাভি থেকে একটা নাল বেরিয়েছে, তার উপরে বসে আছে কে? বিষ্ণু। এইবার এইটাকে এবার আমরা বেলুনের মধ্যে দেখি কিভাবে। এই যে দেখুন, এই একটা হচ্ছে বড় বেলুন। এই হচ্ছে একটা বড় বেলুন। যে বেলুন দেখছিলাম না, যে বুদবুদ বেরোচ্ছে, এই হচ্ছে একটা বেলুন। এই বেলুনের মধ্যে কে শুয়ে আছে? এখানে গর্ভদক্ষায় বিষ্ণু, তার পায়ের কাছে গিয়ে লক্ষ্মী দেবী। তার পেট থেকে কি বেরোলো? একটা কমল বেরোলো, কমলের নাল। এখানে ব্রহ্মা বসে আছে। এইবার এইখানে আছে শিবজি, এইখানে আছে দেবী দুর্গা। এই দেবী দুর্গা হচ্ছে এই সমস্ত, এই যে এইখানে দেখছেন এই যত বড় ব্রহ্মাণ্ড আছে, এই সমস্ত ব্রহ্মাণ্ডের বহিরঙ্গা প্রকৃতি রূপে দেবী দুর্গা নিয়ন্ত্রণ করছে। আর এখানে শিবজি, শিবজি কি করছে? ভগবানের নির্দেশে এই শিবজি বীজ রূপে এই প্রকৃতিতে বীজ স্থাপন করেন। আর যেখান থেকে কে উৎপন্ন হয়? সমস্ত জীবের উৎপত্তি হয়। বলে না, বীজহাম সর্বভূতানাম বিদ্ধি পাত্র সনাতনাম। ভগবান তো বলেছে না, সর্বজনী সুপন্তয় মূর্তয় সম্ভবান্তি যথাসাং ব্রহ্ম মহাজ্জনীর। এই মহাজ্জনী হচ্ছে প্রকৃতি, সেটি হচ্ছে দেবী দুর্গা। আর যখন তিনি দৃষ্টি নিক্ষেপ করেন, কে? বিষ্ণু। কার মাধ্যমে? শিবজির মাধ্যমে। তাই শিবজি হচ্ছে পরম পিতা, আর হচ্ছে মাতা হচ্ছে দেবী দুর্গা। এইখান থেকে সমস্ত জীব এই পৃথিবীতে আসে। তো এইবার এইবার আমরা কি দেখতে পাচ্ছি? এইবার এইখানে এই যে বেলুন, এই যে এই এক একটা বেলুন, তাহলে এই বেলুনের মধ্যে আপনারা তারা, নক্ষত্র, গ্রহ, আকাশে উঠলে যত কিছু আপনারা দেখতে পান সব এই বেলুনের মধ্যেই অবস্থিত। এই বেলুনের বাইরে আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, বা আমরা কিচ্ছু দেখতে পাবো না। তার মানে আমরা তারা, নক্ষত্র, গ্রহ যত কিছু দেখি সব এই বেলুনটা। এই বেলুনটাকে আরেকটু ভালোভাবে দেখলে কি দেখতে পাই? দেখুন তো, দেখুন এই দেখুন, এই বিষ্ণুর নাভি থেকে কতগুলো লোক বেরিয়েছে? 14টা লোক। সত্যলোক, তপলোক, জনলোক, মহালোক, স্বর্গলোক, তারপরে হচ্ছে ভূলোক, আর তারপরে হচ্ছে ভুবন, এই পৃথিবী ভূলোক। হ্যাঁ,
তারা উপরে আছে গোয়ার লোক। তো এইবার তার নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, তলা আর পাতাল। তার মানে আমাদের উপরে আছে 6টি আর নিচে আছে 7টি, এই টোটাল 14টি লোক। তো এটি কোথায় থেকে উৎপন্ন হয়েছে? এটা হচ্ছে বিষ্ণুর নাভিপদ্ম থেকে। তার মানে আমরা এই যে বেলুনের মধ্যে আটকে আছি, এই বেলুনটা হচ্ছে জড় জগৎ, এই বেলুনটা হচ্ছে জড় জগৎ। তার মানে ব্রহ্মা এই যে কমলের উপরে বসে আছে তিনিও জড় জগতের অংশ। এই ব্রহ্মা এই 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 টোটালটা হচ্ছে জড় জগৎ। আর কে রক্ষণাবেক্ষণ করছেন? দেবী দুর্গা। এই যে এটা হচ্ছে জড় জগৎ। তাহলে এই জড় জগতের বেলুনের বাইরে বেরোতে যাওয়ার জন্যই একটা দড়ি দেওয়া আছে, দেখছেন? একটা দড়ির মতো কিছু একটা দেওয়া আছে না, যেটা দিয়ে এই বাইরে চলে যাচ্ছে। এই দড়িটা ধরে বেরোতে গেলে এই দড়িটার নাম কি লেখা আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইবার এইবার আমরা এখানে যদি তপস্যা করি, আমরা আছি ভূলোকে, আমরা কোথাও আছি এখানে, এখানে যদি তপস্যা করি, আমরা স্বর্গলোক চাইলে এখানেই চলে যাবো ভিতরে, বেলুনের বাইরে বেরোনোর কোনো প্রশ্নই নেই। আমরা আরো উচ্চ লোক চাই, এখানে চলে গেলাম। আমরা জনলোক, তপলোক, ব্রহ্মলোক পর্যন্ত চলে গেলাম, কিন্তু তার বাইরে আর আমরা বেরোতে পারবো না। তাহলে দেব দেবতারা এখানেই থাকে, কোথায়? স্বর্গলোকে থাকে। তো আপনারা স্বর্গলোক পর্যন্ত যেতে চান না, এই পুরো বেলুনের বাইরে বেরিয়ে বৈকুণ্ঠের দিকে যেতে চান, যেখানে এই জড়জাগতিক কোনো বিস্তার নেই। দেবী দুর্গা যেখানকার অধীশ্বরী নন, যত জড়জগৎ আছে সব জড়জগতের জেলার হচ্ছে দেবী দুর্গা। সে ব্রহ্মলোক হোক আর সে পাতাল লোক হোক, তিনি হচ্ছেন এই টোটালটাই জড়জগৎ। সেই জন্য কি বলা হয়েছে? 8-এর 16 নম্বর শ্লোকে আমরা পড়েছি, অব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী না অর্জুনা। তো এই ভুবন থেকে, ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেককে পুনরাবর্তিত হতে হবে, পুনরায় আবর্তিত হতে হবে। কি করতে হবে? পুনরায় আবর্তিত হতে হবে। তাই বলছে অব্রহ্ম ভুবনাল লোকা পুনরাবর্তী না অর্জুনা মানুপেক্ষিত পন্থেয়। একবার যদি কেউ ভগবানকে পেয়ে যায়, সে আর এই জড় জগতের এই বেলুনের মধ্যে সে আর ঢুকবে না। সে কোথায় যাবে? সে এই যে ভগবান এইরকম একটা খালি জায়গাতে আছে, এগুলো সব বেলুন। আমরা মানুষেরা সব এই বেলুনের মধ্যে থাকে। বেলুনের মধ্যে আবার শুধু কেমন ভাবে থাকে? এই বেলুনের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, স্বর্গলোক, মর্তলোক, পাতাললোক। তার মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের আলাদা আলাদা ব্রহ্মা আছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের জন্য আলাদা আলাদা স্বর্গলোক আছে, প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের জন্য আলাদা আলাদা জনলোক, তপলোক, নরলোক। মানে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের জন্য এরকম আছে। তার মানে আমরা এই রাত্রে যখন ছাদের উপরে যাই, তখন যত বড় আকাশকে দেখতে পাই, সব এই ব্রহ্মাণ্ডের মধ্যে অবস্থিত। মানে এই ব্রহ্মাণ্ডের বাইরে আমরা কোনো কিছু দেখতেই পাবো না। তাহলে তাহলে একটাই কি ব্রহ্মাণ্ড? না, লক্ষ লক্ষ কোটি কোটি ব্রহ্মাণ্ড। দেখুন। আর তার ওই ব্রহ্মাণ্ডের বাইরে আছে ভগবান। আর ভগবান কোথায় আছে? তার বৈকুণ্ঠ লোকে। তাহলে বৈকুণ্ঠ লোকটা কোথায়? এই ব্রহ্মাণ্ডের মধ্যে না ব্রহ্মাণ্ডের বাইরে? কোথায়? ব্রহ্মাণ্ডের বাইরে। ইয়েস। তো আপনারা কোথায় যেতে চান? আপনারা কি জড় জগতের মধ্যেই থাকতে চান? মানে এই ব্রহ্মাণ্ডের মধ্যেই স্বর্গলোক পর্যন্ত যেতে চান? তার মানে স্বর্গলোক পর্যন্ত যাওয়া মানে আবার আমাদেরকে ফেরত আসতে হবে। আমরা বাইরে বেরোতে পারলাম না, একটা ঘর থেকে বেরিয়ে আর একটা ঘরে গেলেন, কিন্তু আপনাকে বাড়ির থেকে বেরোতে হলে মেন গেট দিয়ে বেরোতে হবে, তাই তো? তো আমাদের এই যে আমাদের জড়জাগতিক আমাদের যে অবস্থানটা, সেই অবস্থানটা খুব পরিষ্কার ভাবে আমাদের মনের মধ্যে বোঝা দরকার। যতক্ষণ না আমরা বুঝতে পারবো, ততক্ষণ আমরা স্পষ্ট ডিসিশন নিতে পারবো না। তাই আমাদের সবসময় ভাবতে হবে, এই বেলুনের মধ্যে যতক্ষণ আছেন, বারবার আপনাকে শুধু ফিরিয়ে দেবে, কিন্তু এই বেলুন থেকে যদি একবার বেরোতে পারেন, যদি ভগবানের ধামে যদি যাওয়া যায়, তাহলে আর ফেরত আসতে হবে না। এই এই চিত্রটি আপনাদের মাথার মধ্যে বসিয়ে নিন। হ্যাঁ, আমরা 13 নম্বর হলো না, 13 নম্বর আজকে আর যেতে পারলাম না। আজকেও আবার সময় হয়ে গেছে, 34 হয়ে গেছে। তো খুব কঠিন লাগছে নাকি? হরে কৃষ্ণ। না প্রভুজি, খুব ইন্টারেস্ট লাগছে। ইন্টারেস্টিং লাগছে। আমরা কোথায় আছি, আমাদের প্রকৃত অবস্থান, আমাদের প্রকৃত জ্ঞান না থাকার কারণে আমরা ছোট ছোট আনন্দের মধ্যে, জিনিসের মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করি। প্রকৃত জ্ঞান যখন আমাদের হয়ে যাবে, তখন আমরা ভাববো এগুলো। এখন বাচ্চাদেরকে ছোটবেলায় ললিপপ দিলে বাচ্চারা খুব খুশি হয় তো, হ্যাঁ? বা একটা আমাদের ওই ছোটবেলায় মাছ লজেন্স পেতাম তো, বা অরেঞ্জ অমুক তমুক আম টাম, 5 পয়সায় 5টা দিত বা 5 পয়সায় একটা দিত। এখন ওই লজেন্স গুলো দিলে আপনারা সন্তুষ্ট হবেন, আনন্দ পাবেন? পাবেন। কারণ আমাদের
আমাদের ম্যাচুরিটির সঙ্গে, আমাদের বোঝাপড়ার সঙ্গে ওইগুলোর মধ্যে আর আনন্দ খুঁজে পাবো না। তাই আমরা প্রকৃত যখন জ্ঞান অর্জন করে নেব না, তাহলে জড়জগতিক কোনো জিনিসই আমাদেরকে আর আনন্দ প্রদান করতে পারবেন না, পারবে না। তাই ভাববেন না যে আপনাদের মাথা খারাপ করে দিচ্ছি, আমি আপনাদের প্রকৃত জ্ঞানের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছি, যেটা ভগবদ গীতায় আছে। আমার কোনো জ্ঞান নেই, আমি শুধু পড়ে শোনাচ্ছি আপনাদের। তো যদি আপনাদের ইন্টারেস্টিং লাগে, আপনাদের যদি মনে হয় ইয়েস এই জিনিসগুলো সত্যি আমাদের জানা খুব প্রয়োজন, আমরা এতদিন আমরা এই জিনিসগুলো থেকে বঞ্চিত ছিলাম, তাহলে আপনাদের কি করতে হবে? বারবার এটিকে পড়তে হবে, শ্রবণ করতে হবে, এবং অন্যদের কাছেও এটা পৌঁছতে হবে। এই জড় জগতে আমাদের মারামারি, হানাহানি, তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা কত ক্ষুদ্র। এই বিশাল জগৎ সংসারে ভগবানের সামনে আমরা কত ক্ষুদ্র, আর আমরা কি নিয়ে গর্ব করি? আমাদের এই পৃথিবীটাই হচ্ছে কত বড় ভাবি, তাই তো? আমাদের দেশটাকেই কত বড় ভাবি, আর পৃথিবীটা কি এই মানে আপনার এই সোলার সিস্টেমের মধ্যে কত একটা ক্ষুদ্র জায়গা, এই সূর্যের চারিদিকে। এই রকম লক্ষ কোটি সূর্য আছে আমাদের এই ব্রহ্মাণ্ডে, লক্ষ কোটি সূর্য আছে। তার মানে একটা পৃথিবী নয়, লক্ষ কোটি পৃথিবী আছে এই ব্রহ্মাণ্ডে। তার মধ্যে আমরা একটা পৃথিবী। তার মানে মানুষ এখনো চাঁদেই যেতে পারলো না, মিথ্যে কথা বলে চাঁদে গেছিলাম, তো চাঁদেই যেতে পারলো না, তাহলে লক্ষ কোটি যে ভুবন আছে, তাহলে তার বাইরে, এবার এই ব্রহ্মাণ্ডের বাইরে যাওয়া অসম্ভব, অসম্ভব। আমাদের পৃথিবীর সব থেকে কাছের যে তারাটি আছে, সেটির থেকে আলো আসতে কতদিন লাগে? 4.5 বছর। আলো আসতে সময় লাগে 4.5 বছর। সূর্যের লাগে 8 মিনিট, সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট। আর তারপরে আমাদের নেক্সট যে তারাটা আছে, তার কি সোলার সিস্টেম, তার আশেপাশে কতগুলো গ্রহ, কোনো আইডিয়া নেই, কোনো আইডিয়া নেই, যাওয়া তো দূরের কথা। আলো আসতে যদি 4.5 বছর লাগে, আলো আসতে মানে আলো 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়, ভাবতে পারছেন? ওই গতিতেও যদি কেউ যায় 4.5 বছর লাগবে তার কাছে পৌঁছতে। তার মানে আজকে যদি সূর্য নষ্ট হয়ে যায়, সূর্য নষ্ট হয়ে যাওয়ার পরেও 8 মিনিট ধরে আপনাকে আলো দেবে। তাহলে ভাবুন সূর্য দূরে আছে। তো আমরা অত্যন্ত ক্ষুদ্র, আমরা মিথ্যা জিনিস নিয়ে লড়াই, মারামারি, ঝামেলা, এই এত ক্ষুদ্র জীবের প্রতি ভগবান দয়া করছে। তাহলে ভাবতে পারেন ভগবান কত দয়ালু, আর আমাদের এই জড়জগৎ থেকে কত তাড়াতাড়ি মুক্ত হওয়া প্রয়োজন। আর আমরা যখন এই সব জ্ঞান পেয়ে যাব, তখন আমাদের এই ছোটখাটো জিনিসের জন্য মারামারি, হানাহানি, খুনোখুনির দিকে মন যাবে? যাবে না। তাই আমাদের প্রকৃত জ্ঞানের অভাব। পৃথিবীতে এই যে মানুষের মারামারি, খুনোখুনি হচ্ছে, তার প্রকৃত কারণ হচ্ছে মানুষের প্রকৃত অজ্ঞানতা। আমরা সব অজ্ঞানতার অন্ধকারের মধ্যে ডুবে আছি। তো অজ্ঞানতার অন্ধকার থেকে বেরোতে গেলে আমাদের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অন্যদের কাছেও পৌঁছতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম। হ্যাঁ বলুন প্রভু। ওই ভগবান তিনটা রূপ কি কি বললেন? পরমাত্মা, ব্রহ্মজ্যোতি, ভগবান। ভগবান ভগবানের ব্রহ্মজ্যোতি, ভগবান না, পরমাত্মা, ব্রহ্মজ্যোতি আর ভগবান, তিনটে স্তর ভগবানের। হ্যাঁ, তিনটে স্তর। তার মানে পরমাত্মা হৃদয়ে বললেন। পরমাত্মা আমাদের হৃদয়ে, ব্রহ্মজ্যোতি ভগবানের উপকান্তি, ভগবানের গায়ের 6টা, আর উপকান্তি। পিছনে তার বিয়ন্ডে, তার বিয়ন্ডে, তার উপরে। যখন একটা ট্রেন রাত্রে স্টেশনে ঢোকে, তখন আপনি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, আগে ট্রেনের আলো দেখতে পান তো? তো এই আলোটা কি ট্রেন? না, কিন্তু ট্রেনের একটি অংশ, 6টা। কিন্তু তারপরেও ট্রেন কি ভগবান, আর আলোটা হচ্ছে ব্রহ্মজ্যোতি। ঠিক আছে? তো আর কারো কোনো প্রশ্ন আছে? সবাই কি মুষড়ে গেলেন নাকি আজকের কথা শুনে? হারিয়ে গেছি, হারিয়ে এখন গেছি অন্য প্রভুজি। জগতে ঘুরছি স্যার, আজকে অন্য হারিয়ে জগতে গেছি। আমরা বিচরণ করছি। সবাই হারিয়ে, প্রতিদিন হারিয়ে যাবেন আপনারা। যত জ্ঞান অর্জন করতে শিখবেন, মানে ধীরে ধীরে হারিয়ে যেতেই থাকবেন। তখন জানবেন যে আমরা কিভাবে জীবনটাকে নষ্ট করে ফেলেছি, কিসের জন্য দৌড়িয়ে ফুটো বালতিতে জল ভরে ফেলছি, সারাদিন ধরে জল ভরছি। হ্যাঁ, হারিয়ে হারিয়ে যাচ্ছি। আর আমি তো ভাবছি আমার এই জন্যই বোধহয় হার্টের অপারেশনটা হলো। এটা না হলে আপনার এই অ্যাকাউন্টটা খুলতেই পারতাম না। এটা আমার প্রাপ্য ছিল। আপনার বাইপাস সেই জন্য হলো যে এগুলো শোনার জন্য? ইয়েস, মনে হচ্ছে তাই। না ভগবান। আমি যে কর্ম সবসময় অন্য কর্মে ব্যস্ত থাকতাম, এখন কর্ম করা নিষেধ, তার জন্য এটা নিয়ে পড়ে আছি। তার মানে আবার আসতেন আর কি। এবার চেষ্টা করুন ভগবান যে এক্সটেনশনটা দিয়েছে সেটাকে প্রকৃত কাজে লাগিয়ে যাতে আর আসতে না হয়। হ্যাঁ,
ঠিক আছে। আর আমরা সবাইকে কৃপা। বলে দিই, জাগনেশা প্রভুজির বাইপাস অপারেশন হয়েছিল। প্রভুজি আইসিইউতে বসে বসে শুনছিলেন বা আমাদের প্রোগ্রামে পার্টিসিপেট করছিলেন। খুব ভালো ভক্ত উনি, চেষ্টা করছেন ভগবত ভক্তি করার। আমরা সবাই সকলের উন্নতির জন্য চেষ্টা করলে প্রভুর জন্য স্পেশালি আমরা বারে বারেই প্রার্থনা করব, প্রভু ভালোভাবে সুস্থ থাকুন এবং ভগবত ভক্তি করুন। ঠিক আছে, আমাদের সকলের কামনা রইল আপনার প্রতি। তো আমরা আর যারা যারা আপনাদের বন্ধু বা যাদেরকে রেকমেন্ড করেছিলেন, যারা টিম থেকে ছুটে গেছে, তাদেরকে ছোটখাটো করে অনুরোধ করুন, নির্লজ্জের মতো তাদের হাত পায়ে ধরুন, বলুন যে শোন শোন, ভগবান সন্তুষ্ট হবে। হুম হুম, ভগবান সন্তুষ্ট হবে। চেষ্টা করুন, একবার দেখুন। হরে কৃষ্ণ। আরো কিছু বলার হবে? হ্যাঁ, কি বলছিলেন? ক্যামেরা অন হবে? অ্যাটেন্ডেন্স হবে না? 43 হোক, তাহলে ক্যামেরা অন হোক। 43 সংখ্যা। প্রভুজি, ওই ইলা মাতাজির ওই ফোনটা আনমিউট হয়ে রয়েছে, ওটাকে মিউট মানে আনমিউট হচ্ছে না সবসময় মিউট। ওটা কি আপনার দিক থেকে কিছু করা আছে? আমার দিক থেকে নয়, আমার দিকে হলে সকলের হবে একসঙ্গে। আমার দিক থেকে নেই, কম্পিউটার অ্যাক্সেস আছে, আপনাদের ফোনেই দেখতে হবে। টাচের জায়গাটা ঠিক মতো কাজ করছে না হয়তো। আমার দিক থেকে সব ওপেন। না, তাই বলছে যে গো টু জুম ওয়ার্ক প্লেস। গো টু জুম ওয়ার্ক প্লেস। না, এখানে কাউকে ইন্ডিভিজুয়ালি কোনো ব্লক করা বা কিছু করার নেই, সবাই ওপেন আছে। আপনি দেখুন, আপনার ওইটাকে খুঁজিয়ে খুঁজিয়ে দেখুন। ঠিক আছে। সফটওয়্যারের টেকনিক সমস্যা আমার সঙ্গে হয়েছিল, আমি ওই মিউট করতে পারছিলাম না, ওই সেম সেম প্রবলেম। তো ওটাকে আরেকবার রিইনস্টল করতে হবে ওটাকে পুরো। জুমটাকে হ্যাঁ, জুমটাকে একবার আনইনস্টল করে রিইনস্টল করুন, তাহলে হয়ে যাবে। তারপরে দেখুন ওটা ওকে, রেকর্ডিং বন্ধ করছি। হরে কৃষ্ণ।